আসসালামু আলাইকুম। এইচএসসি ও আলিম 26 ও 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমাদের আইসিটি 3 নং ক্লাস। আমরা পড়তেছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর। এর আগে একটা ক্লাস নিয়েছি সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর, ঠিক আছে। আজকে পার্ট 2 এবং প্রথম ক্লাসে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শেষ করছি, অর্থাৎ 3.1 আমাদের চলছে। আজকে 3 নাম্বার ক্লাস। তো এই ক্লাসে তোমরা ইতিমধ্যে যারা জয়েন করছো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এডুকেটম স্কুলের পক্ষ থেকে ওয়েলকাম করছি। তো আমি ক্লাস লিঙ্কটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার দিই। হ্যাঁ, ক্লাস লিঙ্কটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দেওয়ার পর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই জয়েন হোক, এবং তোমরা যারা ইতিমধ্যে জয়েন করে ফেলছো সবাই একটু কমেন্টে জানাতো ভাইয়ারা কি অবস্থা, তোমাদের পড়াশোনার কি অবস্থা, তোমরা ঠিকঠাক আছো কিনা, এবং তোমাদের পড়াশোনার কি অবস্থা, সিলেবাসের কি অবস্থা, এবং পড়াশোনা তোমাদের হচ্ছে কিনা। ওকে, তো আমরা কিন্তু দেখতে দেখতে আমরা 3 নাম্বার ক্লাসে চলে আসছি। হ্যাঁ, তো 3 নং ক্লাসে কিন্তু আজকে আমরা কি পড়াবো বলতো? সংখ্যা পদ্ধতির রূপান্তরের পার্ট 2। অর্থাৎ আমাদের পার্ট 1-এ আমরা কি কি পড়ছিলাম? পার্ট 1-এ আমরা পড়ছিলাম হলো তোমার, আমি আগে ক্লাসগুলা তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসটা একটু কষ্ট করে মনে করায় দিই। আমরা পার্ট 1-এ কি পড়ছিলাম? পার্ট 1-এ পড়ছিলাম হলো যে পার্ট 1-এ পড়ছিলাম কি পার্ট 1-এ পার্ট 1-এ পড়ছিলাম হলো তোমার আমাদের 3টা রুলস আছে। প্রথমত হলো আমাদের দশমিক থেকে আমরা প্রথমে পড়ছিলাম, সেটা কি বলতো? দশমিক থেকে আমরা নিছিলাম কোথায় বলতো? দশমিক থেকে নিছিলাম বাইনারি। দশমিক থেকে বাইনারি, তারপর দশমিক থেকে কোথায় বলতো? অক্টাল। দশমিক থেকে হেক্সাডেসিমেল। ওকে, এটা হচ্ছিল আমাদের কত পার্ট রুল নাম্বার 1 1 নাম্বার ক্লাসে। এবং রুল নাম্বার 2 আমরা কি পড়ছিলাম? রুল নাম্বার 2 পড়ছিলাম এরকম যে বাইনারি থেকে দশমিক, তারপর অক্টাল থেকে দশমিক, তারপর হেক্সা ডেসিমেল থেকে দশমিক। অর্থাৎ এটা থেকে কোথায় গেছিলাম বলতো? এই 3টা থেকে আমরা কোথায় গেছি? দশমিকে গেছিলাম। তাহলে আমরা 2টা রুল শেষ করলেও মূলত এখানে দেখো তো কয়টা বলতো? এখানে আছে কয়টা? এখানে আছে তোমার 3টা রুল, ঠিক আছে। এখানে কয়টা রুল আছে বলতো? দেখো এখানে এই যে তোমার বাইনারি, ঠিক আছে। দশমিক থেকে কোথায় বলতো? বাইনারি, তারপর তোমার দশমিক থেকে অক্টাল, তারপর দশমিক থেকে হেক্সাডেসিমেল। এটা আমাদের কত? 1 নাম্বার রুল, এটা 2 নাম্বার রুল, এটা কত? 3 নাম্বার রুল। মানে এই একটাতেই 3টা। আবার এখানে কত বলতো? এটা 1টা 2টা 3টা। তাহলে আমরা 6টা জিনিস শিখছিলাম, 6টা রুল শিখছিলাম আমরা 1 নাম্বার পার্টে, মানে 2 নাম্বার ক্লাসে। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি রূপান্তরের পার্ট 1 ক্লাসে। তো এখান থেকে দেখো আমাদের তাহলে দশমিক থেকে বাইনারিতে যাওয়ার যে নিয়ম, দশমিক থেকে অক্টাল হেক্সাডেসিমেল একই নিয়ম। অর্থাৎ দশমিক থেকে অন্যগুলোতে যাওয়ার নিয়ম কি ছিল বলতো? একটু মনে করে দিচ্ছি যে আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে কি, তুমি যদি বাইনারিতে যাও 2 দ্বারা ভাগ হবে, এবং ভগ্নাংশকে আমরা কি গুণ করব, তাই না? এই অক্টালের ক্ষেত্রে কি 8 দ্বারা ভাগ 8 দ্বারা গুণ, 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ, পূর্ণাংশ ভাগ ভগ্নাংশ গুণ। পূর্ণাংশের ক্ষেত্রে কি নিচ থেকে উপরে সাজাবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি উপর থেকে নিচে সাজাবো। আর এইগুলোর ক্ষেত্রে আমরা কি স্থানীয় মান বের করছিলাম। তো বাইনারি থেকে এটাতে গেলে জাস্ট হলো এটা বেস দ্বারা গুণ করে দেন পাওয়ারের কাজ করতে হবে। এখানেও কি বেস দ্বারা গুণ করে পাওয়ারের কাজ করতে হবে। তাহলে আমাদের এই 2টা জিনিস কিন্তু আমরা শিখছিলাম। ওকে, তো তোমরা ইতিমধ্যে যারা জয়েন করে ফেলছো সবাই একটু ফার্স্ট আমাকে কমেন্টে জানাও তো ভাইরা। সবাই একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। স্যার সিকিউ আসবে কই কই থেকে? সিকিউ আসবে তোমার এই রূপান্তর থেকে আসবে, আর 2 এর পরিপূরক থেকে আসবে। রূপান্তর থেকে আসবে, পরিপূরক থেকে আসবে। কোথা থেকে আসবে ভাই? তোমার প্যারানোর কোনো দরকার নাই। তো কেন প্যারানোর দরকার নাই? কারণ কি আমি এই অধ্যায়ের সিকিউ তো তোমাকে সলভ করাবো। বোর্ডের যত সিকিউ আছে আমি তোমাদেরকে সলভ করাই দেবো, কোনো সমস্যা নেই। আমরা প্রতিটা ক্লাসে কি বলতো আমরা টপিক পড়তেছি, মানে বেসিক পড়তেছি, আর পাশাপাশি কি এমসিকিউ গুলো সলভ করে যাচ্ছে এখনই। আর সিকিউ এর জন্য আলাদাভাবে আমি ক্লাস নিব, ঠিক আছে? আলাদাভাবে ক্লাস নিব। তো সিকিউ এর ক্লাসগুলা তোমার একটা অধ্যায় শেষ হওয়ার পরে নিলে কি হয়, কারণ সিকিউটা তোমার একটা টপিক থেকে তো আসে না, মানে পুরো একটা অধ্যায় জুড়ে আসে। এজন্য আমার সিকিউটা সলভ করতে হবে পুরো অধ্যায় শেষ হওয়ার পরে, অর্থাৎ সংখ্যা পদ্ধতি শেষ হওয়ার পরে
দেন আমি তোমাদেরকে কি করব, বোর্ডের সিকিউ সলভ করব। একটা ক্লাস নিব ক খ এর উপর, আর একটা ক্লাস নিব কি গ ঘ এর উপর, ঠিক আছে? প্যারা নেওয়ার কোনো দরকার নেই। প্রত্যেকটা ক্লাস করলে ইনশাল্লাহ তুমি সবগুলো কোশ্চেনই খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে তোমরা ওকে, ও ও ঠিক আছে, সবাই কমেন্ট করেছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ইউশা ক্লিয়ার, তারপর হিরক দালি, হ্যাঁ ভাই অল ক্লিয়ার। পায়েল বলছো শুনতেছি, আফরোজা রহমান নীলা, ওকে জি ভাইয়া। সম্রাট হোসেন অল ওকে। ইটস সাইফুল ইসলাম, জি ওকে। মাঝে মাঝে কমেন্ট পড়ি, কারণ কি মাঝে মাঝে কমেন্ট পড়লে কি হয়, তোমাদের সাথে আমাদের একটা কি বলতো, এমনিতে অনলাইনে ক্লাস নিচ্ছি, তো মাঝে মাঝে কমেন্ট পড়বো, ঠিক আছে? পাশাপাশি আমরা পড়াশোনার দিকে বেশি ফোকাস করব, মাঝে মাঝে তোমাদের সাথে একটু আড্ডা দিব, ঠিক আছে? এতে কোনো মাইন্ড করবা না আশা করি, হ্যাঁ? কারণ ক্লাসের সাথে কথাবার্তা সবকিছু পড়াশোনার অংশ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, জ্বর কমছে একটু আপনার? হ্যাঁ, ওষুধ খেয়েছি, দেখা যাক। ওকে, ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে? আজকের ক্লাস ডিউরেশন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো হবে ইনশাল্লাহ। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলো ক্লাসে ঢুকে যাই। হ্যাঁ, আসো, যে আমাদের এই যে বিষয়টা, যে জিনিসটা তোমাদেরকে দেখাইলাম, হ্যাঁ, যে এটা দেখাইলাম, এটা কিন্তু আমরা পার্ট 1 শেষ করছি। পার্ট 2 তে আমরা কি পড়বো ভাইয়া? পার্ট 2 তে আমরা কি পড়বো আজকে, মানে আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে আমরা যা পড়বো সেটা হলো, আজকের ক্লাসে আমরা যা পড়বো বাইনারি 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 তারপর তোমার অক্টাল, আর একটা আছে কি বলতো, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল। ওকে, তো একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের এই যে 3টার মধ্যে ইন্টারচেঞ্জ কনভারসেশন আমরা পড়বো। অর্থাৎ আমি কি করব বলতো, আমি তোমাদেরকে আজকে পড়াবো হলো যে এই যে তুমি বাইনারি থেকে কোথায় যাবা বলতো, অক্টালে যাবা, আবার অক্টাল থেকে কোথায় আসবা, বাইনারিতে আসবা। বাইনারি থেকে তুমি হেক্সাডেসিমেলে যাবা, আবার হেক্সাডেসিমেল থেকে কি করবা, বাইনারিতে যাবা। আবার অক্টাল থেকে তুমি কি হেক্সাডেসিমেলে যাবা, হেক্সাডেসিমেল থেকে কি বাইনারিতে যাবা। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে কয়টা আছে, এখানে কিন্তু তোমার 6টা রুলস আছে, 6টা রুলস, হ্যাঁ 6টা রুলস আছে। তো 6টা রুলস আছে এখানে আজকের ক্লাসে পড়া পার্ট টু। তাহলে একটু গুছিয়ে পড়তে হবে। আমরা 1 নাম্বার ক্লাসে মূলত 2টা রুল পড়ছিলাম, দশমিক থেকে 3টাতে যাওয়া, আবার 3টা থেকে কি দশমিকে আসা, এবং নতুন সংখ্যা পদ্ধতি আসলেও আমরা সেটা পারি, আমরা জানি, তাই না? ওইখানে মূলত কয়টা ছিল, 3টা 6টা। আজকেও আবার কি বলতো, এখানেও 2টা মানে 6টা, ঠিক আছে? সো আমাদের আজকে 6টা রুলস আমরা পড়বো, ঠিক আছে? তো এই জিনিসটাই আমাদের এখানে লেখা আছে। তৃতীয় রুলসটাকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি, যাই হোক ভাগ করছে, তো এইভাবে আমরা রূপান্তর করব। তো আমাদের মেইন জিনিসটা হলো যে কি বলতো, প্রথমে বাইনারি থেকে অক্টালে যাবা। বাইনারি থেকে অক্টালে যাওয়ার আগে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি বলতো, এখানে আমি তোমাকে লিখে দিই, ঠিক আছে? অক্টাল, যখন অক্টাল যাবা, ম্যাজিক নাম্বার আছে। ম্যাজিক নাম্বার কি কি? ম্যাজিক নাম্বার আমি বলি, ম্যাজিকটা কি? অক্টাল। অক্টালে তুমি যখন যাবা তখন তোমার কি হবে বলতো, 3টা বিট। কয়টা বিট বলতো? 3টি বিট নিয়ে তোমার কাজ করতে হবে। কয়টা বিট নিয়ে কাজ করতে হবে? 3টা বিট নিয়ে কাজ করতে হবে। ওকে ওকে, কি কি বলতো? 4 2 1, ঠিক আছে? তো আর যখন হেক্সাডেসিমেলে যাবা, হেক্সাডেসিমেল, তখন কি আমাদের বলতো, হেক্সাডেসিমেলে কত? 8 4 2 1। অর্থাৎ আমাদের যখন তুমি অক্টাল যখন কল্পনা করবা, অক্টাল থেকে তুমি যেখানে যাও বা যে কোনো সংখ্যা থেকে, বাইনারি থেকে তুমি অক্টালে আসো, অথবা হেক্সাডেসিমেল থেকে তুমি অক্টালে আসো, যাই কিছু করো না কেন এর মাঝে বাইনারিতে নিতে হবে, ঠিক আছে? বা বাইনারি থেকে অক্টালে যদি আসো ভাই, তাহলে কি করবা? প্রথমত হলো তোমাকে এখানে 3টা বিট করে করে নিতে হবে। 3টা বিট কি কি? এটা আমার কত? 4 2 1, মনে রাখবা 4 2 1। আর এটা কত বলতো? 8 4 2 1। এটা কেন হলো? আমাদের বাইনারি মানে কি, একক 1, বাইনারি বেস কত? 2, তাহলে 2 করে 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 বাড়বে, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি তোমাকে বলে, একটু খেয়াল করে দেখো, যদি তোমাকে বলে যে ধরো আমাদের এই যে 1, মনে করো 1 কিসে আছে? হেক্সাডেসিমেলে আছে, ঠিক আছে? এই 1কে তুমি কি করবা? বাইনারিতে নিবা। 1 হলো হেক্সাডেসিমেলে আছে, এটাকে তুমি বাইনারিতে নিবা। তাহলে কি করতে হবে তোমার? এইখানে দেখো যে 1, তাহলে 1 এর ঘরে আমি এটা দিলাম, প্রথমটা আমার কত? 1। তারপরে কি দেখো আমার 1 হয়ে গেল, তাহলে কত? 0 0 0। আমি এইটার ক্ষেত্রে যদি আমি 1 নেই ভাইয়া, ধর 1 অক্টাল, তাহলে 1 অক্টালকে তুমি যদি নাও, তাহলে এখানে কি করতে হবে বলতো? 1
0 0, অর্থাৎ 3টা বিট নিতে হবে। আবার জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বললাম, ধরো তোমাকে এখানে বললাম কত, মনে করো কত 6, মনে করো 6 কিসে আসে তোমার হেক্সাডেসিমেলে। এখন 6 হেক্সাডেসিমেলে থাকার কারণে তাহলে কত হবে বলো তো, এইখানে যে দেখো এমন ভাবে সংখ্যাগুলো থাকবে তুমি যোগ করলে পেয়ে যাবা। 6 মানে কি, এখানে দেখো 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হবে। তার মানে এই দুইটা পজিশনে আমার কত হবে, 1 হবে, আর বাকিগুলা কি, বাকি দুইটা 0। তাহলে এখানে কি হবে বলতো, 0 1 1 0। ঠিক আছে, এটা আবার কিসে পাইছি বলতো, আমি বাইনারিতে পাই গেলাম। এটা কি পাইছি, বাইনারিতে পাইলাম। এখানে এটা কি বলতো, বাইনারিতে পাইছি। কিন্তু এখানে দেখো তো অক্টালের ক্ষেত্রে ভাইয়া, অক্টালের ক্ষেত্রে তুমি 6 যদি তুমি নাও বাইনারিতে, তাহলে কি হবে, এখানে 3টা করে বিট নিতে হবে। কয়টা করে বিট নিতে হবে, 3টা করে। তাহলে এখানে কত, 4 আর 2 কত, 6, তার মানে কত 1 1 0। বুঝছো, এই হলো অবস্থা। এখানে আমাকে 4টা করে বিট নিতে হবে, আর এখানে কি 3টা করে বিট নিতে হবে। ঠিক আছে, এই এতটুকুই। আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হব। দেখো আমাদের এখানে কি আছে, আমরা সলিউশনটা পরে দেখি। এখানে এটাকে বলছে কত, অক্টাল, মানে বাইনারি থেকে আমাদের দেখো, বাইনারি থেকে কোথায় নিতে বলছে বলতো, বাইনারি থেকে আমাকে অক্টালে নিতে বলছে। বাইনারি থেকে কোথায় নিতে বলছে, বাইনারি থেকে নিতে বলছে কোথায়, অক্টালে। বাইনারি থেকে কোথায় নিতে বলছে বলতো, অক্টালে। তো বাইনারি থেকে যদি আমাকে অক্টালে নিতে বলে, তাহলে আমরা এটা কিভাবে করব। বাইনারি থেকে যখন আমাকে অক্টালে নিতে বলবে, খুব সিম্পল, আগে সংখ্যাটা আমরা লিখবো, আগের সংখ্যাটা লিখবো। অক্টাল মানে কি, কয়টা করে বিট কাউন্ট করতে হবে, 3টা করে। ঠিক আছে, তো দেখো এখানে কি কি আছে, আমি লিখে ফেলি একটু কষ্ট করে, হ্যাঁ, তারপর এটা বোঝাচ্ছি। দেখো এখানে কি আছে, 1 1 0 1 1 0 1 0 1 0। ঠিক আছে, এই অবস্থায় আছে। এখন এটা কি বলতো, ভগ্নাংশ আছে, ভগ্নাংশ কিন্তু নাই। তাহলে তোমার কাজ কি হবে বলতো, ভগ্নাংশ যদি না থাকে, পূর্ণাংশের ক্ষেত্রে তুমি বিট গুলা কাউন্ট করবা কিভাবে, ডান থেকে বাম পাশে, ডান থেকে বাম পাশে। ঠিক আছে, আর ভগ্নাংশের ক্ষেত্রে যেখান থেকে পয়েন্ট থাকবে ওটা থেকে বাম দিকে। আমি একটু পরে শেখাচ্ছি। তো একটু খেয়াল করে দেখো এখানে, তাহলে আমি যদি 3টা করে বিট নিই, তাহলে এভাবে দাগ দিব, এইটা এইখানে 3টা বিট। আচ্ছা, এখানে কি একটা সিঙ্গেল পড়ে গেল না, তাহলে এইটাকে আবার কি 3টা বিট পূর্ণ করতে হবে। তাহলে এখানে আমি প্রয়োজনে কি বলতো, 2টা 0 দিয়ে নিব। ঠিক আছে, তাহলে এখন দেখো 3টা বিট হলো না, হলো। এখন দেখো তো এটা কি বলতো, তার মানে এখানে 3টা বিট আছে, মানে কি, এটা 1, এটা 2, এটা কত 4, 1 2 4। এখানে 1 আছে কয়ের ঘরে, 2 এর ঘরে না, তার মানে এটা কি 2 2 আসতে আসতে, তাই না। তাহলে এখানে আমি কি লিখবো বলতো, এখানে লিখবো কত 2। তারপর এখানে কত 2 আর 1 কত 3, তাহলে এখানে লিখবো কত 3। এখানে কত বলতো 1, শুধু 1 1, তার মানে কত হবে বলতো 1। তাহলে আমরা এখানে কি লিখবো বলতো 1 3 2। কিসে আসলো বলতো, অক্টালে আসলো, যেহেতু আমি 3টা করে বিট বিবেচনা করছি, তার জন্য আমার কিসে আসছে বলতো, অক্টালে আসছে। ঠিক আছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার কিনা বলো। যদি আমাদের ভগ্নাংশ থাকে, আচ্ছা এটা, আচ্ছা ওকে, এখানে আমি যদি দেখি এইটার ক্ষেত্রে, দেখো এটার ক্ষেত্রে কি কি আছে, তাহলে এটাকে আমি যদি লিখি, এখানে দেখো সংখ্যাটাকে লিখি 1 0 1, তারপর কত 1 0 1 1। তাহলে এখানে আমাদের 3টা করে বিট নিতে হবে। তাহলে এখানে 3টা বিট নাও, 3টা বিট, এখানে 3টা বিট, এখানে কি 2টা বিট আছে, তাহলে মানে এখানে সামনে একটা 0 দিবা। আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে বাম পাশে 0 দিলে কি মানের পরিবর্তন হয়, হয় না, তাহলে 0 দিয়ে আমাকে 3টা বিট করব। আচ্ছা বলো তো এটা মানে কত বলো তো, প্রথমটা কত 1, তারপরটা কত 2, তারপরটা 4, 1 2 4 1 2 4, তার মানে এটা কত 1, এটা কত 2, তাহলে 2 আর 1 কত মিলে হচ্ছে 3, তার মানে এখানে হবে কত 3। সো আমি এভাবে টান দিয়ে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি 3। তারপর এখানে কত 1 আর 2 এ কত বলতো 3, 3 আর 4 এ কত 7, তার মানে কত 7। এটা কত বলতো, এটা আছে আমার কত করে 2 এর ঘরে, তাহলে আমার কত 2। তাহলে আমরা কি লিখবো 2 7 3, 2 7 3, অক্টালে চলে আসছে। আসছে কিনা বলো, আসছে। এখন আমি যদি ভগ্নাংশের ক্ষেত্রে যদি তোমাদের একটা দেখাই, ভগ্নাংশের ক্ষেত্রে যদি একটা দেখাই, ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কেমন হবে দেখো, ভগ্নাংশ, ভগ্নাংশ তো ধরো এরকম থাকলো 1 1 0 1 পয়েন্ট 1 0 1 1। ঠিক আছে, এটা আমার কি কি আছে, বাইনারিতে আছে। এটা মানে কত অক্টাল হবে সেটা আমাকে বের করতে বলছে। এই যে নিচে 8 আছে, তার মানে অক্টালে নিতে বলছে। এটা কত হতে পারে দেখো তো। তাহলে আমরা কিভাবে করব, এটাকে আমরা আগে লিখে নিব। ঠিক আছে, এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা বুঝতে পারবো কি করতে হবে। তাহলে এটা সংখ্যাটা আমরা লিখে নিই 1 1 1 0 1 পয়েন্ট কত 1 0 1 1। ঠিক আছে, এখন দেখো, এখন আমাদের কি এইখানে পয়েন্ট আছে না, তাহলে পূর্ণাংশটা আগে যদি দেখি, পূর্ণাংশের ক্ষেত্রে কি হবে, পূর্ণাংশের ক্ষেত্রে এখানে দিলাম ঘর, 3টা দাগ দিলাম, 3টা বিট আমি নিলাম। এখন কি আরেকটা আছে না, তাহলে একটাতে কি হবে, হবে না, তাহলে আমাদের কি 2টা 0 নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি জানি 1 হবে, তারপরেও আমাকে 2টা 0 কিন্তু দেখাইতে হবে। ওকে, এখন আসো এটাতে, এখানে কি বলতো, এই জায়গায় আমার কি বলতো
পূর্ণাংশের ক্ষেত্রে কি আমি ডান থেকে বামে 3টা করে বিট নিব, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি বলতো বাম থেকে ডাইনে 3টা করে বিটে যাব। তাহলে এখানে আমি 3টা করে বিটে গেলাম। তাহলে এখন দেখো এখানে অন আছে না, তাহলে আমার কি করতে হবে, ডান পাশে 2টা 0 দিতে হবে। পূর্ণাংশের ক্ষেত্রে বাম, যদি আমাদের ঘর মানে বিট কম থাকে তাহলে বাম পাশে 0 দিব, আর ভগ্নাংশের ক্ষেত্রে যদি বিট কম থাকে তাহলে কি ডান পাশে আমরা কি 0 দিব। তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে কি আসে 1 0 1, তার মানে কি 1 2 তো 0, তার মানে নাই, আর 4 এ আছে, তার মানে কি 1 আর 4 কত 5, তাহলে এখানে লিখলাম কত 5, এখানে কত 1, তাহলে 1, এখানে দেখো কত 1 আর কত এই যে 4 আর 1 কত 5, এখানে কত বলতো, এটা হলো আমাদের কত, এটা কত 1, এটা কত 2, এটা কত 4, তার মানে 4। তাহলে এটা আমরা কি লিখতে পারি বলতো 15.54, এটাই আমার চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পারছো। 15.54, ঠিক আছে 15.54। আচ্ছা 5 1 কেন হবে, এখানে বিট তো তোমাকে এভাবে ধরতে হবে ভাই, তোমাকে কিন্তু এই পাশে 1 আছে মানে কি দুইটা আগে 3টা বিট পূর্ণ করতে হবে, আগে 3টা বিট কি পূর্ণ করতে হবে, ঠিক আছে। হৃদয় বলছো বুঝতেছি না কি দিয়ে যোগ করতেছেন ভাইয়া, এক্সামের খাতায় কি এভাবে লিখবো? হ্যাঁ এক্সামের খাতায় এভাবে লিখবা। হৃদয় তুমি কোন ব্যাচে, তুমি কি 27 ব্যাচ না 26 ব্যাচের? স্যার 5 হলো কেন আর একবার বলে দেন। মেহেজাবিন ড্রিম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, কোনো সমস্যা নাই, বলে দিচ্ছি ভাইয়া। এখানে একটু খেয়াল করে দেখো, ধরো আমি কি বলছি অক্টাল, অক্টালের ক্ষেত্রে কি বলছি বলতো, অক্টালের ক্ষেত্রে আমার 3টা করে বিট হবে। প্রথম যে বিট থাকবে সেটার মান কত 1, তারপরে এই পাশে কত 2, তারপরে কত 4। ধরো তুমি এটা লিখলা, এখানে কি ধরো এইভাবে বুঝতে হবে, তুমি কি লিখলা 1 1 1, তার মানে কি বলতো এই 1 মানে কি এখানে কত কাউন্ট হিসাবে, ঘরটা দেখো, তার মানে কি 1 কাউন্ট হচ্ছে, এটা 1 আছে, তার মানে 1 মানে কি ওইটা অ্যাক্টিভ আছে, আর 2 0 মানে কি অ্যাক্টিভ নাই, মানে ওটা হিসাব হবে না। তাহলে এখানে যদি তুমি 1 দাও তার মানে কি 2 এখানে আছে, ঠিক আছে। আবার যদি এখানে যদি আমি 1 দেই তার মানে কি এখানে 4 আছে। সোজা কথা একদম বাংলা কথাই বলতেছি, এটা কিন্তু তোমার কি বলতো স্থানীয় মান হিসাবে আসে, কিন্তু তোমাদেরকে একদম সহজে বোঝানোর জন্য আমি একদম বাংলা ভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কত বলতো এখানে, এটা হবে কত বলতো আমাদের, তাহলে এখানে কত হবে বলতো, এটা 1 1 1, তার মানে কি এখানে কি 1 মানে 4 আছে, তার মানে 4 আছে, আবার কি 2 আছে, আবার কি বলতো 1 আছে, ঠিক আছে। অর্থাৎ আমাকে যেটাতে 1 আছে ওইটা বিবেচনা হচ্ছে, মানে যেটা সেটা কাউন্ট হচ্ছে 1 আছে। তাহলে কত 4 + 2 + 1 কত বলতো 7 না, 7 হয়ে গেল। এখন তোমাকে এই চার্টটা তোমাকে বলছিলাম, ওই যে এজন্যই বলছিলাম যে 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাস করে এই ক্লাসটা করতে, কারণ ওই ক্লাসটা যদি না করো, ওই যে একটা চার্ট ছিল ওই চার্টটা না করলে তো হবে না। খেয়াল করে দেখো, আমরা এবার তাহলে তো কিছু জিনিস তোমাদেরকে শেখাই, ঠিক আছে। এটা 1 থেকে 15 পর্যন্ত তোমাদেরকে শেখাইতে হবে, বুঝতেছে যা, ওকে কোনো সমস্যা নেই, প্যারা নাই, আমি শিখিয়ে দিচ্ছি, ওকে। আর আচ্ছা, এটা হলো আমাদের কি বলতো নর্মাল, কি আমি বলতে পারি এটাকে দশমিক, দশমিক মান, ঠিক আছে। দশমিক, এটা কি আমাদের বলতো, এটা হলো আমাদের অক্টাল। আচ্ছা অক্টাল, আচ্ছা আমরা অক্টাল আগে লিখি তারপরে হেক্সাডেসিমাল লিখি, বাইনারি লিখি। অক্টাল, দশমিক তো আগে পড়ছি, অক্টাল এটা কি বলতো হেক্সা ডেসিমেল, আর কি বলতো বাইনারি, বাইনারি। খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো যে আমাদের না দুইটা ঘরে আমরা কি করব, বাইনারি এবং হেক্সাডেসিমাল দেখাবো। এটাকে এদিকে সরায়নি, ওকে। এটা আমার লাগতেছে না, এটাকে জাস্ট এদিকে সরায় দিচ্ছি, ওকে কোনো প্যারা নাই। অক্টাল, অক্টালকে আমরা কি করবো বলতো,
অক্টাল থেকে আমরা কি নিব, বাইনারি মান, অক্টালের বাইনারি মান। আর কি বলতো, হেক্সা থেকে কি বাইনারি মান। আচ্ছা, অক্টাল মানে আমাদের এখানে কি বলতো, বুঝতে হবে কি বলতো, এখানে 4 to 1 বিট মানে 3টা বিট, আর এখানে ম্যাজিক নাম্বারটা কি বলতো আমাদের 8421। ওকে, তো তুমি ধরো অক্টালে লিখলে কত 1, তারপর কত 2, তারপরে 3, 4, 5, 6, 7। অক্টালে তো আমরা 7 এর বেশি লিখতে পারি না। আর হেক্সাডেসিমালে কি লিখলা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে আমার কি বলতো, তারপরে কিন্তু আরো আছে, হ্যাঁ, কি বলতো, এ মানে কত 10, কত হবে বি 11, কত হবে সি 12, ডি 13, ই 14, এফ 15, কত হবে। আচ্ছা, এই যে 1, তার মানে আমাকে 4 to 1, খেয়াল করে দেখো 3টা করে বিট নিতে হবে বাইনারিতে, অক্টাল থেকে বাইনারিতে যাব বা বাইনারি থেকে আমি অক্টালে যাব, যেটাই বলো না কেন। তাহলে আমাকে কি বলতো 4 to 1 মনে রাখবা। তাহলে আমাদের 1 আছে, তার মানে কি হবে বলতো, এখানে তোমাকে 0 0 1, অর্থাৎ তুমি যেটা দিবা ওইটা 1 অ্যাক্টিভ আছে। ঠিক আছে, 3টা করে বিট নিতে হবে। কয়টা করে বিট নিতে হবে, 3টা করে। আর এখানে 1 মানে কি বলতো, এখানে 1 মানে হলো, তাহলে আমার এখানে কত 48421। তাহলে দেখো তো এখানে আমাদের 1 এর নিচে আমার 1 দিলেই তো 1 হয়ে যাচ্ছে, তাই না? বাকিগুলো দিলে পারে তো সেটা কাউন্ট হবে, ওটা তো দেওয়া যাবে না। তাহলে কত হবে 0001। ঠিক আছে, এখানে দেখো তো কত হয়, এখানে 2, তার মানে কি আমাদের 4 to 1 এর কথা যে বললাম, 2 মানে কি, তাহলে 2 এর নিচে 1 হবে, বাকিগুলো কি 0। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে মনে করবা 3টা করে বিট দিচ্ছ, যেটাতে 1 আছে ওইটা কি আমার কাউন্ট হচ্ছে, ওইটা এখানে বিবেচনা হবে। সো আমার 2 মানে কত 0 1 0। 3 কিসে কিসে হয় বলতো, 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, তার মানে 2 এর ঘরে 1 হবে আর 1 এর ঘরে 1 হবে। তাহলে কি হবে 4 এর ঘরে 0, 2 এর ঘরে 1, 1 এর ঘরে 1, 4। তার মানে 4 1, বাকিগুলো কি দরকার আছে, দরকার নাই তো। 5 মানে কি বলতো, 4 আর 1 যোগ করলে কত হয় 5 হয়, তাহলে 4 এর ঘরে 1 হবে, 1 এর ঘরে 1 হবে, 1 0 1। তারপর 6 মানে কি 4 আর 2, তাহলে কত 4 4, আর এখানে 2 মানে কত 2 0। 7, তাহলে 4 2 1 1 1 1। ঠিক আছে, তো দেখো এখানে তুমি যে 3টাই 1 দিছো, তার মানে কি 4ও আছে, 2ও আছে, 1ও আছে, 1 আছে। তাহলে 4 + 2 + 1। ঠিক আছে, তুমি যেটাতে 1 থাকবে ওইটার যে মানটা, ওইটার মানটা যোগ করতে হবে। ওকে, এইখানে দেখো 2, তাহলে কি হবে আমার 0 0 1 0, আমাদের কত 8421, এই যে 2 এখানে। তারপর কত 3 মানে কত আমাদের 2 আর 1 3, তার মানে কত 0 0 1 1। 4 মানে কত 0 1 0 0। 5 কত 0 1 0 1। দেখো এখানে দেখো 1 দিছি, তার মানে কত 1, এটা কত 2 এ কি আছে নাই, তাহলে বাদ। আমার কি তারপর কিসে আছে বলতো, 4 এ আছে না, তাহলে 4 এখানে কি 8 আর 2 কি বাদ, তাহলে 4 এবং 1 এখানে কি 1 আছে, তাহলে কি 4 এবং 1 যোগ করলে কত হয় 5 হয়। সো আমাদের এখানে কত হবে 0 1 0 1। 6 মানে কত বলতো, 6 হলো 0, 8 তো এখনো আসেই নেই, তাহলে কত 4 এ আর 2 এ 1 থাকবে। 7 কি হবে বলতো, 4 1 অ্যাক্টিভ, 2 অ্যাক্টিভ, 1 অ্যাক্টিভ। 8, তার মানে কি শুধু 8 1 থাকবে, বাকিগুলা কি বলতো 0। অর্থাৎ তুমি যেখানে 1 দিবা ওইটা বিবেচনা করতে হবে। ঠিক আছে, যেই পজিশনে 1 হবে ওই পজিশনের যে মানগুলা, এই যে ডান পাশে এটা কি 1, তারপর কত 2, তারপর কত 4, এটা 8। তার মানে তুমি যদি এখানে 3 নাম্বার বিটে যদি 1 দাও, তার মানে বুঝবা যে এই পাশ থেকে ডান পাশ থেকে 3 নাম্বার বিটে যদি 1 দাও, ঠিক আছে, অবশ্যই কি ডান পাশ থেকে হিসাব করবা। তার মানে এখানে কি 4 বিবেচনা আছে, 4 আমাদের কাউন্ট হবে। 9 কত 8 আর 1 9, তাহলে কি হবে 1 0 0 1। 10 কি 8 আর 2, তাহলে কি হবে 1 0 1 0। 11 কত বলতো 8 2 1 11। 12 কত 8 এবং 4। 13 কত 8 4 এ 12 আর 1 এ 13। 14 কত 8 4 2 14। 15 কত 8 4 2 1। এখানে তুমি 4টাতে 1 দিছো, মানে কি 1ও আছে, 2ও আছে, 4ও আছে, 8ও আছে। ঠিক আছে, তো
তো আশা করি এটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, জি এগুলো তো একদম সহজ, অবশ্যই সহজ, একদম সহজ এগুলা। তারপরেও তোমার কয়েকজন আছে, 2-4জন শিক্ষার্থী আছে ভাইয়া আমাদের কি বলতো যারা কিছুই পারে না, তো তাদের জন্য তো আমাকে ডিটেলসে বোঝাইতে হচ্ছে, তো পেরানোর কিছু নাই। ওকে ভাই, এগুলো তো পারি। আচ্ছা তুমি যদি পারো, সমস্যা নাই তো, পারলে ভালো, তো একটু জাস্ট দেখো, দেখলেই তো হয়ে যাচ্ছে, আরেকবার রিভিশন হয়ে গেল, সমস্যা নেই তো। ওকে, এখন বলো ভাইয়া আজকের ক্লাসের পিডিএফ দিয়েন। কি রে ভাই, পিডিএফ অলরেডি দিয়েছে, এটারও পিডিএফ দিব, কোনো সমস্যা নাই, পিডিএফ তো দিব, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ দিব, ঠিক আছে। ওকে, একেবারে সহজ। ম্যাগনাসলাম ভাইকে দেখতে আসলাম একটু, আমি এইচএসসি 25 গেলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা লজিক গেট পড়ান, এগুলা কঠিন লাগে। হৃদয়, তোমার কথা এখন, তোমার কথা শুনে শুনে তোমাকে পড়াইতে হবে না ভাইয়া, মানে তোমরা এমন এমন কমেন্ট করো মাঝে মাঝে, কষ্ট লাগে ভাই। ভাই তোমার একদিনে তোমরা সব কি কেমনে পড়তে চাও ভাই? 5 মাসের কোর্স, 6 মাসের কোর্স, 5-6 মাস পরে গিয়ে তোমার ক্লাস শেষ হয়ে যাবে, তখন তোমার সবকিছু শেষ হয়ে যাবে। আমাদের তো একটা প্ল্যান আছে, ধারাবাহিক আমরা এইভাবে আগাবো। একজন লজিক গেট পড়ান, হ্যাঁ, আর একজন বলে পঞ্চম অধ্যায় পড়ান। ভাই সবই হবে ভাইয়া, সবই হবে, ওয়েট করো, সবই পাবা, সমস্যা নাই। ওকে, সবই পারবা, ক্লাস করার পরে সবই পারবা ইনশাল্লাহ। এবার আসো, তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারছি। এবার আসো হেক্সাডেসিমেল ভাইয়া, এই সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেলে নিব। বাইনারি থেকে আমরা অক্টাল পড়লাম, এখন বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। দেখো এখানে আমাদের যে ইয়াগুলা ছিল, যে মানগুলা আছে, দেখো এখানে এই যে এটা আছে না, তাহলে এটা আমার কি বলতো, হেক্সাডেসিমেল মানে কি 4 বিট, কয় বিট, 4 বিট, কত কত বলতো, 8421, তাই না, 8421। ওকে, তাহলে 4টা করে বিট নাও, এই যে 4টা করে বিট। ওকে, তারপরে আবার কি এখানে দেখো 3টা বিট নিছো, তাহলে আমার আরেকটা করে ফাঁকা আছে, এই জন্য দেখো এই যে এখানে আরেকটা শূন্য কিন্তু আমি দিছি। তাহলে দেখো তো এখানে, এখানে কি বলতো, এটা কত 1, 2 এ কি 2 এ নাই, এটা কত আমাদের 4 আছে, তারপরে কি 8 আছে, তাহলে 8 4 এ কত 12, আর 1 কত 13, তাহলে আমার 13 মানে কি বলতো ডি, এই যে লিখতে হবে 13 ডি। যখন 13 আসবে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, যখন 9 এর বেশি আসবে তখন আমার কি এ বি সি ডি ই এফ চলে আসবে, ডি আসছে। তারপরে দেখো এটা কত বলতো, এই 0 1 এ তো নাই, তাহলে কত, এটা কত আমাদের 2, এটা কত 4, 4 দিয়ে কত 6, তাহলে এখানে আমি লিখবো তো 6, তাহলে কত হবে বলতো 6D। কি লিখবো বলতো 6D, বুঝছো, 6D। অর্থাৎ আমাকে এখানে কি করতে হবে বলতো, এই প্রত্যেকটাতে কি 8421, 8421 এই জিনিসটা মনে করতে হবে, ঠিক আছে। যেটাতে যেটাতে 1 আছে ওইটা কি যোগ হবে। দেখো এখানে 1 আছে তার মানে কি 8 যোগ, এখানে 1 আছে মানে কি 4 যোগ, এখানে 1 আছে মানে কি 1 যোগ, ঠিক আছে। তাহলে 8 আর 4 যোগ করলে কত হয় 12, আর 1 এ কত 13, তাহলে আমার 13 কি লিখতে পারবো না, 13 এর পরিবর্তে আমার কি লিখতে হবে, ডি লিখতে হবে, ডি লিখতে হবে, বুঝছো, সবাই কি বুঝছো। তারপর আসো এইটা যদি আমরা দেখি, এইটা একটু দেখো, এইটা ঠিক আছে, দেখো কি কি আছে আমাদের, আমরা সংখ্যাটাকে লিখে নিই। এখানে আমাদের আছে কত 1011, ওকে 1011, অবশ্যই ডান থেকে বামে আসবা, হ্যাঁ। তারপর কি 1011 এটা আছে। তাহলে এখন আমরা কি করবো বলতো, এখন আমরা 4টা করে ঘর নিব, এই যে 4টা ঘর, এই যে 4টা ঘর। তাহলে দেখো তো এইটা আমার কি আছে বলতো, এখানে যে আমি মনে মনে বোঝানোর জন্য 84 কত 21, এখানে কত 8421 আছে। সো দেখো এই যে 8 এর নিচে 1 আছে না, তার মানে কি আমাকে যদি গুণ করো কত পাবো বলতো তুমি, 8 এখানে কাউন্ট হচ্ছে। 2 এর নিচে 1 আছে তার মানে কি 2 কাউন্ট হচ্ছে, সোজা হিসাব। 1 এর নিচে 1 আছে তার মানে কি 1 কাউন্ট হচ্ছে। অর্থাৎ এইভাবে 4টা করে নিবা, প্রথমটা 1, তারপরটা কি 2, তারপরটা কত 4, তারপরটা কত 8। যেটাতে যেটাতে 1 আছে সেটা কাউন্ট হবে, যেটা 0 আছে গুণ করলে তো 0ই হয়ে যাবে, তো ওটা বাদ। তো এখানে কত 8, এটা মানে কি 8, এটা মানে কি 2, তাহলে 8 2 10, আর এক কত 11, 11 মানে কি এখানে লিখবো 11, 11 মানে কি বি। ওকে, তারপরে আসো দেখো এখানে কি 1, এটা কত আমাদের বলতো 4, 1 আর 4 কত 5, 5 আর হলো এটা কত 8, তাহলে 8 5 কত 13, 13 মানে কি বলতো আমরা জানি 13 মানে কত ডি, এভাবে লিখতে হবে। সো আমরা এখানে কি লিখবো, আমি 13 আর 11 লিখবো না, আমি এখানে লিখবো কি ডি বি। আমি
কিসে নিলাম? হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেলে, ঠিক আছে। ওকে, ডিবি, ডিবি, ঠিক আছে। বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? সবাই একটু কমেন্ট করো তো, বুঝছো কিনা। আচ্ছা, তোমরা ই করে দাও একটু কষ্ট করে। এ তো মধু। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা একটু কষ্ট করে সবাই ক্লাসটি একদম একদম পুকি করে শেয়ার করে দাও, ঠিক আছে। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন করে দাও, কারণ আগামী 1 তারিখ থেকেই কিন্তু আমাদের তোমাদের এই যে ইবিআই হট কোর্সের ক্লাস কিন্তু আমাদের পেইড ব্যাচে শুরু হবে, মানে আমাদের সিক্রেট গ্রুপে হবে। সো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দাও শেষবারের মতো, ঠিক আছে। সবাই একটু মেনশন করে দাও, আর সবাই সুন্দর করে পুকি করে একটা করে শেয়ার করে দাও, ঠিক আছে। জাস্ট একটা করে শেয়ার করে দাও, বেশি দরকার নাই। কয়টা করে শেয়ার করবা? একটা করে। আর এই যে দেখো নিচে প্রচুর পরিমাণ লাভ রিয়াক্ট আছে, লাভ রিয়াক্ট দিয়ে দাও, ঠিক আছে। তোমাদের সাথে ইনশাল্লাহ আরো কেবল কিন্তু আমরা শুরু করলাম, আমাদের আরো 1 ঘন্টার মতো ক্লাস হবে। 1 ঘন্টা ক্লাস হলেই ইনশাল্লাহ রূপান্তর শেষ। রূপান্তর থেকে তুমি 100% শিওর সিকিউ পাবাই পাবা, তুমি যেই বোর্ডেরই হও না কেন, যেই বোর্ডেরই হও না কেন, ঠিক আছে। রূপান্তর থেকে প্রশ্ন আসবেই, রূপান্তর থেকে কি প্রশ্ন আসবেই। ওকে, ঠিক আছে। চলো, এই যে HW, হাই রে কতগুলো HW, একটা HW কম করলে মার হবে। HW সবগুলা করবা, ঠিক আছে, সবগুলা করবা সুন্দর করে। এই পাশে আনসার দেওয়া আছে, আগেই আনসার না দেখে বাইনারি থেকে যেগুলো কিছুতে এই পর্যন্ত কি অক্টালে নিতে বলছি, আর এগুলো কি বলতো হেক্সাডেসিমেলে নিতে বলছি, ঠিক আছে। তাহলে এইগুলো হেক্সাডেসিমেলে নিবা। এখানে কি বলতো, এই যে অক্টাল মানে কি, এরকম 3 বিট নিবা, 3 বিট নিবা, 3 বিট নিবা, দেন আমাকে বিবেচনা করবা। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি করবো বলতো, 4টা করে বিট নিবা। কয়টা করে বিট নিবা? 4টা করে, 4টা করে বিট নিবা, দেন আমাকে মান বসাবা। তারপরে এদিকে কি বলতো, 4টা করে বিট নিবা, দেন মান বসাবা, বুঝছো? তো এরকম ভাবে আমাকে পূর্ণাংশের ক্ষেত্রে এই পাশ থেকে ডান থেকে বামে যাবা বিটগুলা, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি এই দিক থেকে বাম থেকে ডান দিকে যাবা। ওকে, এটা কিন্তু করে ফেলবা। ওকে, এবার আসো অক্টাল থেকে বাইনারিতে যাব। আমরা বাইনারি থেকে অক্টালে গেলাম ভাইয়া। এখন আমরা কি করব বলতো, আমরা কি করব, আমরা এখন অক্টাল থেকে বাইনারিতে যাব। অক্টাল থেকে বাইনারিতে যাও, যদি যাই, ধরো অক্টাল থেকে তুমি কিসে যাবা? বাইনারিতে যাবা। খুব সিম্পল, মনে করো তুমি কিসে যাবা, 1 বা 2 2 6, এটা আমার কিসে আছে? মনে করো অক্টালে আছে। এটার বাইনারি কত তোমাকে বের করতে বলছে, বাইনারি কত বের করতে বলছে মনে করো। তাহলে খুবই সিম্পল, যে আগে আমরা ছোট দিয়ে বুঝে নিই। দেখো তুমি কি করবা, আগে এভাবে লিখবা 2, এখানে লিখবা 6। 2 মানে কি আমাদের, তাহলে এখন দেখো আমাদের 8421 হিসাব করবা। তাহলে কি হবে 8421, তার মানে কি 2 গড়ে 1 হবে, তাহলে কত 0 1 0, বুঝছো? তো যেটা যেটা যোগ করলে হবে সেটা দিবা। আমার 2 আছে মানে শুধু 2 গড়ে 1 হলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আর 6 মানে কি বলতো, শুধু 6 কি আছে 2 4 8 4, সরি 4 2 1 এ শুধু 6 আছে না, কিন্তু 4 এবং 2 যোগ করলে কি পাবো আমি, 4 এবং 2 যোগ করলে 6 পাবো। তাহলে 4 এর গড়ে 1 দিব আর 2 এর গড়ে 1 দিব 0। তাহলে এটাকে কি লিখবো, আমার এই সামনে যদি 0 থাকে এটা লিখলেও চলে, না লিখলেও চলে, 1 0 1 1 0, কত 2। তো এই সামনের জিরোটা মানে পূর্ণাংশের ক্ষেত্রে আমার ডান বাম পাশের যে জিরোটা, সর্ববামে যে জিরো থাকলে সেটা দিলেও চলে, না দিলেও চলে, বুঝছো? তুমি এইটাকে যদি তুমি আবার অক্টালে নাও দেখবে এটাই পাবা, এটাকে তুমি যদি বাইনারিতে নাও এটা পাবা, বুঝছো? এখন দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমাকে বলছে কি এই যে সংখ্যা 531.75, তাই তো? তাহলে এখানে আমাকে যে জিনিসটা করছে একটু সরে গেছে, সরে গেছে, এটা আমি তোমাদেরকে সরে না দিয়ে একটু সুন্দর করে লিখে দিই, সুন্দর করে লিখে দিই, এটা লিখে দিচ্ছি আমি। এটা লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। আচ্ছা, এইভাবে আমি লিখবো। এখানে আমার কি ছিল, পয়েন্ট ছিল। তো দেখো 5 মানে কি আমাদের, তাহলে 5 মানে কি, 5 মানে হলো আমাদের
শুধু 5 তো নাই, 4 to 1 এ 5 আছে, শুধু 5 আছে না, কিন্তু 4 এবং 1 যোগ করলে 5 হয়। তাহলে 4 এর ঘরে 1 দিব, এরকম 1 এর ঘরে 1 দিলাম। দেখো এটা কত 1, এটা 2, এটা কত 4, 1 2 4। তার মানে কি 4 এবং 1 যোগ করলে কত হয়? 4 এবং 1 যোগ করলে 5 হয়। তাহলে আমি 1 0 1। 1 এর ক্ষেত্রে কি বলতো? শুধু 1, তাহলে কি হবে? 0 0 1। 3 এর ক্ষেত্রে কি বলতো? 2 আর 1 কত? 3। তোমাকে জাস্ট 4 2 আর 1 এইগুলোতে ডিরেক্টলি পাচ্ছি, আর বাকিগুলো কি তোমার যোগ করলে কিন্তু ওই সংখ্যাটা চলে আসতেছে। 3 কি বলতো? 2 আর 1 যোগ করলে কি আসতেছে? 3 আসতেছে। তাহলে আমার কি হবে? এই যে 2 এর ঘরে 1 দিলাম, 1 এর ঘরে 1 দিলাম। পয়েন্ট আছে, পয়েন্ট 7। 7 মানে কি? 4 2 1, 4 প্লাস 2 প্লাস 1। তার মানে কি আমাদের সবগুলোতেই 1 লাগবে। 5 মানে কি তাহলে? 1 0 1। ঠিক আছে, এটা 7, এটা কত? 5। এইভাবে তুমি টান দিয়ে 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 দিতে পারো। এখন এটাকে তুমি জাস্ট সাজায় লিখছো, এটাকে দিছো, দেখো এটাকে আমি এখানে আনলাম, তারপরে এটা দিলাম, তারপরে কি এটা দিলাম, পয়েন্টের জায়গায় পয়েন্ট, যা ছিল সেটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে অবশ্যই তোমাকে এটা লিখতে হবে। বুঝছো? তাহলে অক্টাল থেকে বাইনারি এটা বুঝছো কিনা সবাই? যদি বুঝে থাকো সবাই একটু কষ্ট করে কমেন্টে লেখো ডান। ডান, সবাই একটু কষ্ট করে কমেন্টে লেখো ডান যদি বুঝে থাকো। এক্সামের খাতায় কিভাবে লিখবা ভাই? এই যে এইভাবে লিখবা, যেভাবে দেখাইলাম এভাবেই লিখবা। HW তুমি এডুকাটম স্কুল ফেসবুক গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে, আমি গ্রুপ লিংক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার দিয়ে দিব, সমস্যা নেই। বুঝছো কি না? ওকে। অমি বলছো আমার কাছে অনেক হার্ড লাগতো, এখন ভাই অনেক ইজি লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবা ভাইয়া, ধরো তুমি একটা জিনিস পারো, হ্যাঁ, তুমি একটা জিনিস পারো, এখন তোমার কাছে যেই জিনিসটা ইজি লাগতেছে এটা কিন্তু অনেকের কাছেই কঠিন। আর আমাদের মেন উদ্দেশ্যটা কি? আমাদের মেন উদ্দেশ্যটা হলো আমাদের এখানে যারা ভর্তি হয়েছে সবাই যেন পারে। ধরো তুমি পারো, একটা জিনিস পারো তুমি, আমি পড়াইলে হয়তো বা তোমার কাছে মনে হবে এটা কেন পড়াচ্ছে ভাই, তুমি পারো বলে তো সবাই পারে এরকমটা ভাবার কোনো দরকার নেই। ধরো আমরা পড়াই, আমরা জানি আমাদের কাছে এমন এমন কোশ্চেন আসে, তো আমাদেরকে বেলা শেষে একদম শুরু থেকেই পড়াতে হচ্ছে। আর তোমার 5 মাস বা 6 মাস যাওয়ার পরে বাংলা ইংলিশ আইসিটি টোটাল পড়া তোমার কমপ্লিট হয়ে যাবে, ফুল সিলেবাস। ঠিক আছে, তো 1 দিন বা 2 দিনে তো আমি শেষ করতে পারবো না, কিন্তু তোমাদেরকে সিলেবাস আমরা শেষ করাবো। ঠিক আছে, তুমি পারলেও একটু ধৈর্য ধরে থাকো, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবা। আর যারা কম পারো ভাইয়ারা, তোমরা কি করবা? এই যে ক্লাসগুলো দেখবা, পাশাপাশি নোট করবা, সবাই নোট করবা, যে পারো সেও নোট করবা, যে পারো না সেও নোট করবা। ঠিক আছে, নোট করবা এবং নোটগুলো আমাদের এডুকাটম স্কুল ফেসবুক গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, গ্রুপে গেলে দেখবা কিভাবে নোট পোস্ট করে। এখন নোটগুলো যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার পড়া অনেক গ্যাপ পড়ে যাবে। তো এই জন্য তোমাকে কি করতে হবে? রেগুলার নোট করতে হবে, রেগুলার পড়তে হবে। ঠিক আছে, তুমি পারো বলে যে সবাই পারে বিষয়টা এরকম না, এরকমটা ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, তোমরা অনেকে আছো কমেন্ট করো যে ভাইয়া এগুলা বাদ দেন, সামনে আগান। ভাই আমরা তো সবার কথা বিবেচনা করে আমাদের পড়াইতে হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে কি করবো বলো? বাদ দেওয়ার সুযোগ আছে না? আবার আর একটা জায়গায় দেখবা তুমি ওইটা তোমার কাছে কঠিন লাগতেছে, আর একজনের সহজ লাগতেছে, তখন কি ওইটা বাদ দিব? না। এই জন্য তোমাদের প্রত্যেকটা ক্লাস জাস্ট দেখো, ইনশাল্লাহ সব পারবা। এই যে এটা যদি দেখো 5 3 2, 5 3 2 কে আমার কি করতে হবে ভাইয়া? 5 3 2, এটাকে আমার নিতে হবে বাইনারিতে। তাহলে 5 মানে কি? আমি এভাবেই লিখবো, 5 মানে হলো 4 এবং 1 যোগ করলে 5 হবে। তাহলে কি? 1 0 1। 4 এর পজিশনে 1 দিবা, 1 এর পজিশনে 1 দিবা, শেষ। 3 তার মানে কি 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে কি 2 এর পজিশনে 1, 1 এর পজিশনে 1, তাহলে কি 4 কত? 0, তাই তো? 2 তার মানে কি শুধু 2 এর পজিশনে 1, তাহলে 4 ও 0 1 ও 0। এটাকে জাস্ট আমি কি করব? সাজিয়ে লিখব, 1 0 1 0 1 1 0 1 0।
হয়ে গেল, দেখছো কত সুন্দর করে হয়ে গেল। তাহলে আমাদের এটা কি বলতো, আমরা কি পাইলাম, আমরা অক্টাল থেকে বাইনারি পারলাম, ঠিক আছে, অক্টাল থেকে বাইনারি পেয়ে গেলাম, অক্টাল থেকে বাইনারি। ভাইয়া সিকিউতে কিভাবে আসবে একটু দেখাই দেন। হ্যাঁ আখি, দেখাই দিব, কোনো সমস্যা নেই। বলছি তো আমরা সিকিউ কোশ্চেন সলভ করব, সিকিউ কোশ্চেন সলভ করব। স্যার তো ফার্স্টেই বললো সিকিউ দেখাবে এগুলো শেষে। ভাই তোমরা বোঝার চেষ্টা করো তো, কারণ সিকিউ তো আমাদের সবগুলো টপিকস মিলে আসে রে ভাই। তোমরা দেখি অনেক দ্রুত আগাতে চাচ্ছ, কোনো সমস্যা নাই, দ্রুত আগাও, প্যারা নাই। তো একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, এই যে এখানে দেখো কি বলছে, এ বি ডট সিডি, মানে এখন আমরা পড়বো কি বলতো, এখন আমরা পড়বো তোমার কি বলতো হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এখন আমরা কি পড়বো বলতো, হেক্সাডেসিমেল থেকে বাইনারি পড়বো। তাহলে এখন আমার কি করতে হবে, হেক্সাডেসিমেল যে নাম্বার আমাকে 4 বিট করে করে বাইনারিতে নিতে হবে। অক্টালের ক্ষেত্রে আমার কি করতে হয়েছে, দেখো যে একটু আগে বলছিলাম যে আমাদের অক্টালে ধরো এই যে 2, এখানে কি লিখছো তুমি বলো তো, 2 কে তুমি 010 লিখছো, বাট যদি আমার হেক্সাডেসিমেলে থাকতো ভাই, ধরো 2 কে তুমি কি হেক্সাডেসিমেলে যদি নাও তাহলে কি হবে, 2 কে হেক্সাডেসিমেলে নিলে কি হবে বলতো, আমাকে 1 এর ঘরে 0, 2 এর ঘরে 1, তাহলে কি 4 এর ঘরে 0, 8 এর ঘরেও 0, তখন কিন্তু আমাকে এরকম 4 বিট নিতে হবে। এইটা তখন আমার কি হবে, বাইনারি হবে, বুঝছো। এটা আমার অক্টালের আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, অক্টালে আর কার ক্ষেত্রে বলতো, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাকে যেই ডিফারেন্সটা সেটা কি বলতো, অক্টাল হলো 3 বিট করে করে বাইনারিতে নিতে হবে অক্টাল থেকে, অথবা বাইনারি থেকে 3 বিট করে করে হিসাব করে আমার অক্টালে নিতে হবে। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হেক্সা থেকে বাইনারিতে গেলেও কি 4 বিট করে করে পরিবর্তন করে তোমাকে কিসে নিতে হবে, বাইনারিতে। অথবা বাইনারি থেকে যদি তুমি হেক্সাডেসিমেলে যাও, তাও তোমাকে কি করতে হবে বলতো, 4 বিট করে করে কাউন্ট করে তোমাকে যাইতে হবে, বুঝতে পেরেছো। তো এই জিনিসটা সেম আমাকে এখানে একটু খেয়াল করে দেখো, এ বি ডট সিডি, এ মানে কত বলতো 10, বি মানে কত 11, সি মানে এখানে দেখো একটু চেঞ্জ হয়ে গেছে আমাদের, আমি ঠিক করে দিচ্ছি, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, আমি এখানে ঠিক করে দিচ্ছি। ওরে কোনটা কোনটা মস্ত হবে, ওকে, এই যে দেখো, এখানে আমাদের দেখো এ, এ মানে কত আমাদের, এ, তার মানে এ হলো এটা, ওকে, এ, এ আমাদের কত 10, এ কত 10, তাহলে এখানে আমি কি লিখলাম, এখানে তুমি লিখতে পারো কি 10, এখানে কি 11, আমাদের এটা কত 12, এটা কত 13, তুমি এই লাইনটা লিখলেও চলবে না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। দেন এই 10কে আমরা কি করব, এইভাবে আমরা বাইনারিতে নিব 4 বিট করে, 4 বিট করে করে এই যে বাইনারিতে নিব, ঠিক আছে, 4 বিট করে করে বাইনারিতে নিব, দেন যে একসাথে করে দিব। দেখো 10, 10 কিসে কিসে হয় বলতো, 8 এ 10, আমাদের এখানে কত 8421 করতে হবে, তার মানে কি 8 আর 2 যোগ করলে 10 হবে, তাহলে 8 এর ঘরে 1 হবে, 2 এর ঘরে 1 হবে, বাকিগুলো কি 0, বুঝছো। তাহলে 8 দেখো 1010, মানে কি এটা কত 1, এটা কত আমাদের, এইটা আলটিমেটলি কি হচ্ছে বলতো 1, এটা কত, এটা হলো 1, এটা হলো তোমার 2, এটা কত 4, এটা কত 8, তাহলে দেখো 4 এর ঘরে 0 মানে 4 বাদ, 1 এর ঘরে 0 মানে কি 1 কাউন্ট হচ্ছে না, তাহলে 8 আর 2 কাউন্ট হচ্ছে, 8 আর 2 কত বলতো, 8 আর 2 আমরা জানি যোগ করলে 10 হয়, তাহলে 10 মানে কত 1010, 11 ক্ষেত্রে কি হবে তাহলে, 11 তো ডিরেক্ট নাই, তাহলে কি 8 4 যোগ করলে কত হয় 12 হয়, তাহলে 4 নেওয়া যাবে না, তাহলে 8 আর 2 কত 10, আর 1 কত 11, অর্থাৎ 8421, এই চারটার মধ্যে তোমার এমন ভাবে যোগ করবা যাতে তোমার কি আসে, যোগফল 11 আসে। তাহলে দেখো 8 আর 2 যোগ করলে 10, আর 1 কত 11, তাহলে আমি কি করব, 8 এর ঘরে 1 দিব, 2 এর ঘরে 1 দিব, 1 এর ঘরে 1 দিব, শেষ। তাহলে দেখো এখানে আমাদের কি হয়েছে 1, খালি 4টা বাদ, 4 এর ঘরে বাদ গেছে, তাহলে কত 0 1 1, ঠিক আছে। এবার আসো সি, সি মানে কত 12, তাহলে আমাদের দেখো 8421, তাহলে কোন দুইটা সংখ্যা যোগ করলে, ডিরেক্টলি তো 12 নাই, কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 12 হয়, ভাইয়া দেখো 8 এবং 4 যোগ করলে কি হয় 12 হয় না, তাহলে আমি কি করব 1 1, তাহলে 2 আর 1 এর ঘরে কি 0 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আসে কি 13, 13 কি হবে বলতো, 8 আর 4 যোগ করলে হয় 12, আর 1 যোগ করলে হয় কত 13, তাহলে আমি কি 8 এর ঘরে 1 দিব, 4 এর ঘরে 1 দিব, আর 1 এর ঘরে 1 দিব, তাহলে 2 এর ঘরে কি 0। এখন যেখানে পয়েন্ট আছে পয়েন্ট দিলাম, এই দুইটা এই মানগুলো আমি এখানে লিখে দিলাম, এই মানগুলো এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝছো কি না, যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে লেখো ডান, সবাই একটু কমেন্টে লেখো ডান, বুঝছো কি না।
বুঝছো কি না? ঠিক আছে, রিফাত ইসলাম ডান, নাদিয়া বৈশাখী নিসা ডান ভাইয়া, তাহিরা জাহান ইজি ওকে, দোহান আব্দুল্লাহ ডান ওকে, নুসরাত জাহান জি বুঝছি ওকে, হিরক দালি ওকে, ফাইজান আহমেদ বলছো ডান দাদু ওকে, শাহরিয়া ইসলাম জিহাদ ডান, হ্যাঁ কোরআনের প্রেমিক ডান। এত ইজি লাগতেছে এখন, নাদিয়া ইসলাম ইনশাল্লাহ। আনসারি বলছো বুঝছি ভাইয়া, মেহেজাবিন আক্তার ডান, মাহমুদা মিতু ডান ভাইয়া, ইউশা ডান ওকে, তাসফিয়া তিথি জি ভাইয়া বুঝছি, রাকিবুল ইসলাম হাসান জান ফার্স্ট ইয়ার ক্লাস করলে ইয়ার ফাইনাল ভালো হইতো, লস করলাম। আরে তোমার ফার্স্ট ইয়ার চলে গেছে, এটা তো সমস্যা না, বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? তো বোর্ড পরীক্ষায় যেন ভালো হয়, হ্যাঁ এই জন্য মনোযোগ দিয়ে ক্লাস করো। আব্দুল্লাল মামুন ডান ওকে, মাশাল্লাহ খুব ভালো লাগতেছে যে 100% শিক্ষার্থী বুঝতে পারছো, এটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের জন্য, ঠিক আছে? মধু মধু ওকে, যেহেতু সবাই বুঝতে পারছো, দেখি পুকিরা কি করছো, তোমরা কয়টা শেয়ার দিছো? আই হাই, এত অল্প শেয়ার দিছো তোমরা, আহা এটা কি মানা যায় বলো? তোমরা একটু কষ্ট করে, সবাই একটু পুকি করে শেয়ার করে দাও তো, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও, ওকে? শেয়ার করে দিয়ে শেয়ার ডান একটা কমেন্ট লিখে দাও, দেখি কে কে করছো। ভাইয়া আমার নাম নিলেন না, জুবায়েদ আহমেদ নিলাম ভাইয়া ওকে, ফরহাদ হাসান ডান ভাইয়া ওকে, নাসিম শেখ আচ্ছা, অরূপ হাসান, ইব্রাহিম খলিল, তারপরে পিয়াস দাস প্রিয়াস, শান্তা দাস, তারপরে আমার শুকতারা, সন্ধ্যা তারা ওকে। যদি যদি তোমার ফেসবুকে নামের কারণে যদি নোবেল প্রাইজ দেওয়া হইতো, তাহলে বাংলাদেশের ফেসবুক আইডি গুলা সবার আগে নোবেল প্রাইজ পেত, ঠিক আছে? কারণ কি, যে শুকতারা সন্ধ্যা তারা, মাথা নষ্ট, আরো কত যে নাম আছে, ঠিক আছে? একজন আছে কি কেলে পচা, আমাদের 25 ব্যাচের। একজন আছে কি মনে করো যে কল্পনায় সুন্দর, তারপরে আরো আছে কি বলতো, হ্যাঁ জল্পনাতে তুমি, ঠিক আছে? তারপরে হ্যাঁ আমাকে একজন রিকোয়েস্ট দিছে, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? ফেসবুক আইডির নাম। তারপরে আর কি আছে বলতো, সিঁড়ির নিচে ঢাস দোকান, তারপরে আর কি কি যেন আছে রে ভাই রে ভাই, ঠিক আছে? মাথা নষ্ট ওকে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, চলো আমরা সামনে আগাই। এবার আসো, এটাকে দেখো, এটাকে আমরা কিভাবে করব, কি আছে 6f.3c, তাহলে আমরা কি লিখবো, 6f লিখবো, ডট 3c লিখবো। তাহলে আমরা জানি কিন্তু, হ্যাঁ f মানে কত বলতো, f মানে হলো 15, কই গেল, এই যে f মানে কত, f মানে হলো 15, আর c মানে কত বলতো, a b c, এতে 10, b তে 11, আর c তে কি বলতো 12, c তে 12। তো এটা আমরা জানি। তো এখন আমরা একটু হিসাব করি, দেখো তাহলে এটা আমরা কি করব, 6 তাহলে কি হবে বলতো, 4 এবং 2 যোগ করলে 6 হয়, 4টা করে বিট হিসাব করব এবং 4 এবং 2 এর ঘরে 1 দিব। তাহলে কত হবে আমাদের, প্রথমে কত 8, তাহলে 8 বাদ 4 এর ঘরে আমাদের কত 1, 2 এর ঘরে 1, 1 এর ঘরে 0, 8 4 2 1 ওকে। তুমি যেটাতে 1 দিচ্ছ ওইটা কিন্তু কাউন্ট হচ্ছে, এবং সবগুলো মান যোগ করলেই হয়ে যাবে, যেটাতে 1 আছে। তাহলে 8 এর ঘরে 0, তাহলে 8 বাদ 4 এর ঘরে 1 কত, তাহলে 4 আছে, 2 এর ঘরে 1 তার মানে কত 2 আছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে 6, ঠিক আছে? তারপর f মানে কি 15, তাহলে দেখো 8 4 আমাদের কত 2 1, যোগ করে দেখো 8 আর 4 কত 12, 2 কত 14, আর 1 কত 15, তাহলে আমরা লিখলাম ডট 3, তাহলে 3 কত হবে বলতো, 2 আর 1 3, তাহলে কত 8 এর ঘরে 0, 4 এর ঘরে 0, 2 এর ঘরে 1, 1 এর ঘরে 1, সি মানে কত আমাদের, সি মানে হলো 12, তাহলে 12 মানে কি আমাদের 8 4 এ 12, তাহলে দেখো 8 এর ঘরে 1, 4 এর ঘরে 1, যেটাতে 1 দিচ্ছ ওইটা কাউন্ট হচ্ছে, এবং পরে সবগুলা কি যেটাতে 1 আছে সেটা যোগ হবে, দ্যাটস ইট, আর কিছুই না, ওই মানগুলা যোগ হবে, যেটাতে 1 আছে ওইটার মানগুলা কি যোগ হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তোমার এই যে তুমি সামনে 0 যেটা আছে এটা দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে দেখো আমি এটা 0 বাদ দিলে কত হয়, 1 1 0, 4টা 1 পয়েন্ট
কি হবে, দুইটা জিরো, আবার পয়েন্টের পরে দুইটা জিরো আছে দিকে বাদ দিতে, এই শেষের জিরো গুলো বাদ দিতে পারো, তাহলে কত হবে 1 1 1 1। আমার ভগ্নাংশের পরে শেষে যদি জিরো থাকে, হাজারটা জিরো থেকে লাভ আছে না, তাহলে এটা বাদ দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছো আশা করি, বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। জয়ন্ত দাস বলছে ভাইয়া আমার কমেন্ট দেখেন না, এই যে দেখলাম ভাইয়া, দেখলাম দেখলাম দেখলাম, কমেন্ট দেখছি, ঠিক আছে। আচ্ছা জুম আসে, আমি পিডিএফ লিঙ্কটা শেয়ার করে দেব, কোনো সমস্যা নেই। এবার আসো, এবার আসো আমাদের কি হোমওয়ার্ক, এই যে হোমওয়ার্ক দেওয়া আছে, সুন্দর করে এগুলো এইচডাব্লিউ গুলো করে ফেলবা, ঠিক আছে, এইচডাব্লিউ করে ফেলবা। তাহলে আমাদের কি বলতো, আমরা কি শিখলাম, বাইনারি থেকে অক্টাল শিখলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখলাম, দেন এখন কি অক্টাল থেকে বাইনারি অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তার মানে আজকে 6টা রুলস পড়াবো, তার মধ্যে 4টা শেষ, বাকি আছে 2টা, ঠিক আছে, এবং নতুন। এবার আসো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তুমি যখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাবা, তোমাকে কি করতে হবে, এখানে বলি, তোমাকে একটা কথা বলি, ঠিক আছে। অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালে যাও, তাহলে তোমাকে যে জিনিসটা তুমি করবা সেটা কি বলতো, সেটা হলো যে আমাদের ধরো অক্টাল থেকে তুমি হেক্সাডেসিমালে যাবা, হ্যাঁ, অক্টাল অক্টাল টু হেক্সা ডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে কি বলতো অক্টাল, যেটা যাও না কেন, তুমি যাই করো না কেন, এখানে কয়ভাবে যাওয়া যেতে পারে বলতো, 2ভাবে যেতে পারে। একটা কি বলতো আমাদের, একটা হলো অক্টালকে কি বলতো তুমি দশমিকে আনা, দশমিকে আনা, দেন দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাওয়া, এটা হতে পারে, ঠিক আছে, এটা 1 নাম্বার হইতে পারে। 2 নাম্বার কি, অক্টালকে তুমি কি বলতো বাইনারিতে নেওয়া, বাইনারিতে নিবা, বাইনারি থেকে তুমি কি করো বলতো হেক্সাডেসিমেলে যাবা, এটা আমাদের কি বলতো 2 নাম্বার পথ। আরো অনেকভাবে যাওয়া যেতে পারে। তো এটার মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ যেটা মনে হয় সেটা হলো কি বলতো, যে অক্টাল থেকে বাইনারিতে যাওয়া, বাইনারি থেকে তোমার হেক্সাডেসিমেলে যাওয়া, এটা হলো সবচেয়ে সহজ। তো অক্টালকে 3 বিট করে করে তুমি বাইনারিতে নিবা, দেন বাইনারিকে 4 বিট করে করে কাউন্ট করে তুমি হেক্সাডেসিমেলে নিবা, কারণ অক্টাল 3 বিটের আর হেক্সাডেসিমেল কি 4 বিটের। অথবা হেক্সাডেসিমেল থেকে তুমি যদি অক্টালে আসতে চাও, ডিরেক্টলি আসতে পারবা না, বুঝছো। ওই ছোটবেলায় দেখতাম গ্রাম অঞ্চলে এরকম হয়, ধরো বিয়ে করছে ছেলে, হ্যাঁ, ছেলে কোথায় আছে, ধরো তোমার কি বলতো, তুমি ছেলে আছে কোথায়, ঢাকা, ঢাকা। এখন ঢাকা থেকে সে নিজ বাড়িতে যাবে, নিজ বাড়িতে যাবে। এখন বউ কিন্তু আছে কোথায় বলতো, শ্বশুর বাড়ি। তাহলে সে প্রথমে কি করে জানো, আগে সে আগে যায় কোথায় বলতো, সে এইভাবে যায় না, সে আগে কোথায় যায় বলতো, আগে যায় শ্বশুর বাড়ি, আগে যায় কোথায়, শ্বশুর বাড়ি, দেন যায় কোথায় বলতো এটা। অর্থাৎ তুমি এ থেকে যদি বি তে রূপান্তর করতে চাও, বা বি থেকে এখানে আসতে চাও, নিজ বাড়ি থেকে যদি ঢাকায় আসতে চাই, আগে কি করে বলতো, আগে যায় এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বুঝছো। অর্থাৎ এই যে মাঝে তোমার মনে করো যে এটা ধরো অক্টাল, এটা কি হেক্সাডেসিমেল, ঢাকা অক্টাল, এটা কি হেক্সাডেসিমেল, মানে কি আগে তোমার মাঝে কি শ্বশুর বাড়ি কোথাও একটা যাইতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সো তুমি অক্টাল থেকে বা হেক্সাডেসিমেলে যাও, বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাও, যাই কিছু করো না কেন, তোমাকে আগে কি করতে হবে, মাঝে আগে ট্রান্সফার করতে হবে। তো সেটা কোথায় যাবা, তুমি দশমিকে নিতে পারো, দশমিক থেকে আবার রূপান্তর করতে পারো, এটা একটু বড় হবে। সো বড় না করে আমরা সবচেয়ে সহজ যেটা, যে অক্টালকে বাইনারিতে করা, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করা, অথবা হেক্সাডেসিমেল থেকে যখন অক্টালে যাবা, হেক্সাডেসিমেল থেকে 4 বিট করে করে তুমি বাইনারিতে যাবা, দেন 3 বিট করে করে কাউন্ট করে অক্টালে যাবা। বুঝছো কি না, এই নিয়মটা কি বুঝছো? তো চলো আমরা 2-1টা অঙ্ক দেখি, ঠিক আছে, 2-1টা অঙ্ক দেখি, ঠিক আছে, হ্যাঁ 2-1টা অঙ্ক দেখি, 2-1টা অঙ্ক দেখি, 2-1টা অনেক অঙ্ক দেখি, ঠিক আছে, ওকে, 2-1টা অঙ্ক দেখি। আর কতক্ষণ করাবেন, আরো আধা ঘন্টা, আরো আধা ঘন্টা, এমসিকিউ আছে। তো এখন দেখো এমসিকিউ আছে তোমাদের, তো দেখো 14-15টা এমসিকিউ আছে, তারপরে আরো নতুন সংখ্যা পদ্ধতি আছে। এই যে ভাইয়া দেখো এটা কি বলতো, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এই সংখ্যাটা আমার কি আছে বলতো, এই সংখ্যাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি,
এখানে দেখো এটা কিসে আছে বলতো, অক্টালে আছে, তোমাকে নিতে হবে কিসে, হেক্সাডেসিমেলে। তাহলে আমরা আগে কি করবো বলতো, আগে এই সংখ্যাগুলোকে আমরা কি করি বলতো, আগে আমরা লিখে নিই। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে আগে আমরা কি করবো বলতো, রূপান্তর করব 55373। ঠিক আছে, ওকে। এবার আসো যে কিভাবে করবা। দেখো 5 কে তোমার আগে কি করবা বলতো, এই অক্টালকে আগে বাইনারিতে নাও। তাহলে অক্টাল থেকে বাইনারিতে নিলে কয় বিটের নিবা বলতো ভাইয়া, 3 বিটের নিবা। কয় বিটের নিবা, 3 বিটের। এখানে দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে এখানে আমার কি বলতো, এখানে আমাদের হিসাব হবে কয় বিট বলতো, এখানে আমাদের হিসাব হবে 3 বিট। ঠিক আছে, কয় বিট হিসাব হবে, 3 বিট। হ্যাঁ, 3 বিট হিসাব হবে, 3 বিট হিসাব হবে। তো 3 বিট করে যদি নেই, আর এখানে হিসাব হবে কয় বিট, 4 বিট করে। ওকে, এটা মনে রাখবা। সো আমাদের 3 বিট করে যদি নাও, 5 মানে কত, 101। ঠিক আছে, আর 5 তাহলে এখানে কত, 101। আমি কি করতেছি, বাইনারিতে নিলাম। 3 মানে কি 2 আর 1 এর করে হবে, তার মানে কত, 011। এটা তো বুঝতে পারো অ্যাটলিস্ট। ওকে, এখন আসো, পয়েন্ট আছে, পয়েন্ট 7। 7 মানে কি 111। ঠিক আছে, 3 মানে কি বলতো, 011। ওকে, এখন এইগুলাকে আমি কি করবো বলতো, এখন কি করবো, এগুলাকে আমি এই যে যেখানে পয়েন্ট আছে পয়েন্ট দিলাম, এই যে এটাকে আমার পূর্ণাংশ, এটা কি বলতো, ভগ্নাংশ। আগে পূর্ণাংশের ক্ষেত্রে আসো। তাহলে এই যে তুমি কি বাইনারিতে নিলা না, তাহলে অক্টাল থেকে বাইনারিতে নিলাম। অক্টাল থেকে এটা ছিল কি বলতো আমাদের, এখানে আমি একটু বোঝানোর স্বার্থে লিখি, বোঝানোর স্বার্থে জাস্ট লিখতেছি। হ্যাঁ, তোমরা আবার লিখো না। হ্যাঁ, এটা কি আমাদের অক্টাল, এটা কি বলতো, অক্টাল। তাহলে অক্টালকে আমার এটা কিসে নিচ্ছি বলতো, বাইনারি, বাইনারি, বাইনারি। এখন আমি কি করবো বলতো, এটা কি করছি বলতো, 4 বিট করে সাজানো, 4 বিট কি সাজাবো, 4 বিট সাজাবো, সাজাইলাম। দেন আমার কি আসবে বলতো, এখানে হেক্সা আসবে। দেন আমাদের হেক্সা ডেসিমেল চলে আসবে, হেক্সা ডেসিমেল, হেক্সা ডেসিমেল চলে আসছে। দেখো একটু খেয়াল করে, যে এই যে আমি অক্টাল থেকে বাইনারিতে নিলাম। এখন পূর্ণাংশের ক্ষেত্রে ভাই এখানে কয়টা, 3টা বিট আছে না, আর একটা নিলাম, এই যে 4টা করে বিট নিব। তাহলে 4টা করে বিট নিব। তো এটাকে আমি সাজাবো, সাজানোর পরে 4টা করে বিট নিছি, 4টা করে আমি বিট নিছি। আমার বিট সংখ্যা কম হলে এই পাশে 0 দিয়ে দিব। দেন এইটা মানে কত, 8 আর 2 কত, 10 আর 1 কত, 11। তাহলে কত হবে, 11 মানে কত, বি, বি দিলাম। এখানে কত, 4 আর 2 কত, 6। তাহলে এখানে কত দিলাম, 6। 1 আছে, 1 দিলাম। এখন ভগ্নাংশের ক্ষেত্রে কি, এই দিক থেকে সাজাবা। তাহলে এখানে দেখো, এই যে তোমার 3 বিট, এই যে 1 বিট, কত, 4 বিট, 2টা 1 আছে না, তাহলে 2টা 1, 0 0 দিবা। দেখো এখানে সেটাই আমি করছি, তাই না। এইখানে একটু কিন্তু মিস্টেক আছে, এইখানে কিন্তু, এইখানে কিন্তু ঘাপলা আছে, দেখছো, এইখানে কিন্তু ঘাপলা আছে। তাহলে এটা আমার ঠিক করতে হবে, এইটাকে আমার ঠিক করতে হবে, এইটাকে আমার কি করতে হবে, ঠিক করতে হবে ভাইয়া, এইটাকে কিন্তু ঠিক করতে হবে। তাহলে এটাকে যদি আমি ঠিক করি, এটাকে ঠিক করতে হবে, তাহলে কত হবে, আমি কি লিখবো, 1 1, তাহলে কত, 1, 3টা 1, আমার 4 বিট করে নিতে হবে। তাহলে কত, 0। তারপরে কি আমাদের 2টা 1, তাহলে 2টা 1 দিলাম, 2টা 0 প্রয়োজন। দেখো এই যে 4 বিট। এখানে কত হলো বলতো, 8 আর 4 কত, 12, 12 আর 2 কত, 14। 14 মানে কত বলতো, 14 মানে কত, 14 মানে আমাদের কত, ই না, ই, 14 মানে কত, ই। ঠিক আছে, এখানে কত, 8 4 কত, 12, 12 মানে কত আমাদের, এতে 10, 11তে বি, আর সিতে কত, 12। তাহলে ই সি। তাহলে এখানে আমাদের কিন্তু অ্যান্সার, কিন্তু এখানে একটু ভুল আছে। এখানে কি হবে, ই সি, ই সি। চলো, বুঝছো, বুঝছো, বুঝছো। বুঝছো, এই যে ভাইজান কমেন্ট করছো, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, এটা বুঝতে পারছো সবাই, এটা আশা করি বুঝতে পারছো। এই যে এটাকে দেখি করো তো, দেখি ভাইয়ারা, এটাকে করতে হবে, দেখি এটাকে করো। তাহলে এটা কিভাবে করবা, আগে আমরা লিখে নিই, 401 পয়েন্ট কত, 702। ওকে, এটা আমার অক্টাল। তাহলে অক্টালকে আমার প্রথম কাজ কি বলতো, বাইনারিতে নেওয়া। তাহলে 1 মানে কি আমাদের, লিখলাম কত, 1, বাকি 2টা আমার কত, 0। আচ্ছা, এই দিক থেকে লিখি একটু, 1 0। তাহলে
এক মানে কি আমার একের ঘরে 1 হবে, বাকি কি আমার 0। 0 মানে কি আমার বলো তো, তাহলে তিনটাই কি 0। 4 মানে কি, তাহলে আমাদের 4-এর ঘরে 1 আছে, 4-এর ঘরে 1 আছে। ওকে, পয়েন্ট পয়েন্ট। 7 মানে কি আমাদের বলো তো, যেহেতু অক্টালকে আমার কি 3 বিট করে করে বাইনারিতে নিতে হবে, অক্টালকে কয় বিট করে করে নিতে হবে, 3 বিট করে করে, তাহলে কত 4 2 1, 4 2 6 1 7। 0 মানে কত বলো তো, 0 মানে আমাদের 0, তিনটাই 0। 2 মানে কত বলো তো, আমাদের কত 4 তো 0, 2 এর ঘরে 1, 1 এর ঘরে 0। এখন এটাকে আমরা কি করবো বলো তো, এটাকে আমরা সাজাবো, ঠিক আছে, যেরকম ভাবে আছে এটাকে আমরা সাজাই। 1 0 0, দুইটা 0, আর কয়টা 0, 1 2 3 4 5, আরো 5টা 0, 1 2 3 4 5 দিলাম, তারপর কত 1 1। এখন আসো এগুলো আমরা যা পাইছি এটা একদম সাজাবো, যা পাইছি তাই লিখবো। এখানে তুমি যা পাবা তাই লিখে দাও, 1 2 3, জাস্ট এখানে আমরা কি বলতো একটু কাছাকাছি রাখতেছি আর কি, আর কিছুই না। 0 1 0 লিখলাম, এই সংখ্যাটা আমরা লিখলাম, ঠিক আছে। এই যে আমরা অক্টাল কি বলে অক্টালকে বাইনারিতে নিলাম, এই বাইনারি সংখ্যাগুলোকে এখন আমরা একটা লাইনে লিখলাম। লেখার পরে এই যে দেখতেছো না এখানে ভাইয়া, এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, তাহলে আমার কি করতে হবে, এখন হেক্সাডেসিমেলে যাবা, তাহলে বাইনারি সংখ্যা হইলো, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য কয় বিট করে কাউন্ট করতে হবে, 4 বিট, তাহলে 4টা করে বিট নাও, এই যে 1 2 3 4। ওকে, তারপর আবার কি 1 2 3 4 হয়েছে। আচ্ছা, এখন দেখো এই যে আমি কিন্তু কি বলতো এক ফাঁকা আছে, তাহলে এখন এখানে কি করবো বলতো, আরো 3টা 0 দিয়ে দিতে হবে, 3টা 0 দিয়ে দিতে হবে। ওকে, এবার আসো ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে কিন্তু এই যে ডান থেকে বামে, আবার বুঝো কিন্তু এদিক থেকে যেও না কিন্তু, তাহলে কিন্তু হবে না, এদিক থেকে আসতে হবে। আমার ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, এই যে দিলাম, হয়েছে, তারপর কি এই যে দিলাম। এখন দেখো এই যে এখানে তোমার 0, তার মানে আমাদের আরো 3টা 0 দিতে হবে। আমরা জানি 0 আমার কিছু হবে না, তারপর দেখাইতে হবে। সো এটা তোমরা বুঝতেইছো, এটা মানে কত বলো তো, এটা মানে হলো আমাদের 1, তাহলে এটা মানে কত 1, এটা কত 0, এটা কত 1, ঠিক আছে। তাহলে আমাদের এরকম আসলো, পয়েন্ট পয়েন্ট দিলা, তারপরে কত এখানে কত 8 আর 4 কত 12, আর 1 কত 13, আসলে 8 4 12 আর 2 কত 14। 14 মানে কি আমাদের বলো তো ই, 14 মানে ই, ঠিক আছে। 14 মানে কত ই, হ্যাঁ 14 মানে কত ই 0। তাহলে এখানে কত হবে বলতো, এখানে কত 1, তার মানে এখানে 1, এই দেখছো এটা কত 0। সো আমি যার যার নিচে তার মান বসাই দিই, এটা কত ই, এটা কত 1, এটা কত 0। এখন জাস্ট একটু সাজায় লিখলেই হবে 1 0 1 পয়েন্ট ই 1। সো আমাদের এই যে এখানে দেখতেছো এই যে এটা কিন্তু 1 হবে। সাত, 4টা নিলাম, দুইটা দুইটা। আচ্ছা, অ্যান্সার দেখে তোমরা অনেকে 2 লিখতেছো ভাইয়া, কেন? এই যে 101 পয়েন্ট ই 2 হবে, ওই পাশেও যে এখানে অ্যান্সার যে ভুল ছিল একটু, অন হবে অন। ঠিক আছে, যারা 101 পয়েন্ট ই 2 বলছে সব অ্যান্সার দেখে বলছে, হ্যাঁ অ্যান্সার দেখে বলছে, ওই তো একটু খাতায় করতেছো না, এরকমই তোমাদের এরকমই হবে, পরীক্ষা খাতায় এরকমই হবে, ওই অন্যটা দেখে লিখবা, হবে না ভাইয়া। তোমরা যদি ক্লাসে যদি সিরিয়াস না থাকো তাহলে কেমন হবে, ক্লাসে সিরিয়াস না থাকলে কেমন হবে বলো। প্রথম ক্লাসের পিডিএফ পাই নাই, ওইগুলো কই পাবো, সমস্যা নাই, পিডিএফ গুলা আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার দিয়ে দিব এবং ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, ওই ড্রাইভ লিঙ্ক গুলাতে তোমরা পেয়ে যাবা। আবার এখানে আসছে আর একজন এমএসবি আসছে, আরে ভাই কোষে কিসের এমএসবি, তোমার 4টা করে এখন ঘর পূরণ করবা, ঘর যদি তোমার ফাঁকা থাকে 0 দিয়ে দিবা, শেষ। বাম পাশে পূর্ণাংশের ক্ষেত্রে, ডান পাশে যদি ফাঁকা থাকে 4টা করে ঘরের জন্য ফাঁকা থাকলে 0 দিয়ে দিবা, শেষ। ওকে, এই যে এগুলা আমাদের দেখো হয়ে গেল। এখন আসো হেক্সাডেসিমেল থেকে কি অক্টাল, ঠিক আছে, এটা আমাদের দেখো আছে, তো আমি
হেক্সাডেসিমেল থেকে অক্টাল যদি নেই, আমরা একটা জিনিস করি, সেটা কি বলতো, এই যে বাবা ডট আব্বা, বড় হবে অনেক, বাট করি বাবা ডট আব্বাকে আমি কত অক্টালে কত হবে, অক্টালে কত হবে সেটা আমরা বের করব, অক্টালে কত হবে সেটা বের করব। আচ্ছা, বাবা, তাহলে আমরা কি লিখব, বি এ বি এ, একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, পয়েন্ট এ বি বি এ, আব্বা। ওকে, সো বাবা মানে কি বলতো, এ মানে তোমরা জানো কত 10, বি মানে কত 11, ঠিক আছে। এখন দেখো হেক্সাডেসিমেল আছে ভাই, এখন তোমার কাজ করতে হবে কি, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে হবে। এই হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে নাও তাহলে কি করতে হবে বলতো, 4 বিট করে করে নিতে হবে বাইনারিতে, তাই না? অক্টাল থেকে বাইনারিতে নিচ্ছে কি 3 বিট করে করে, বাট হেক্সাডেসিমেল থেকে তুমি যখন বাইনারিতে নিবা তখন কয় বিট করে করে নিতে হবে, 4 বিট, তাহলে 4 বিট করে করে। আচ্ছা, বাবা, তাহলে দেখো এটাকে আমি আগে বাইনারিতে নিব, বাইনারিতে কিভাবে নিব, বি মানে কত 11, 11 মানে কি বলতো আমাদের 8 4 12, তাহলে হবে না, 8 আর 2 যোগ করলে 10 হয়, আর 1 11, সো কি হবে 1 0 1 1, এটা আমার কি 11, আর 10 মানে এ মানে তো 10, 10 মানে কত 8 আর 2 10, তার মানে কত 1 0 1 0, আবার বি আসছে, বি মানে কত 1 0 1 1, এতে কত, এতে হলো 1 0 1 0, পয়েন্ট এ আসছে, তার মানে কত হবে বলতো 1 0 1 0, বি আসছে কত 1 0 1 1, বি আসছে কত হবে 1 0 1 1, এ আসছে কত 10 1 0 1 0। এখন এটাকে আমরা কি করব, একটু সুন্দর করে আমরা সাজাবো, একসাথে করব। তাহলে একসাথে যদি করি তাহলে দেখো কি হবে, এখানে 1 0 1 1, তারপর কত 1 0 1 0, আবার কত 1 0 1 1, মানে একই লেভেলে নিয়ে আসতেছি আমরা একটা লাইনে, তারপর কত 1 0 1 0, পয়েন্ট। যদি এখানে কোনো কিছু করতে গিয়ে তোমার যদি মিস্টেক হয় তাহলে কিন্তু একদম পুরোটা কেটে দিয়ে আবার নতুন করে করবা, কারণ তোমার ওই যে একটু একটু করে দেখবা ভুল ধরা পড়বে না চোখে। তো 1 0 কত 1 0, তারপর কত 1 0 1 1 1 0 1 1 1 0 1 0, ওকে। ঠিক আছে, এখন আসো আমার কি করতে হবে, আমরা যাবো কিছু কোথায় বলতো, অক্টালে। ভাই অক্টালে যদি যাও তাহলে কয় ঘর করে নিতে হবে, 3 ঘর করে করে, তাহলে 3 ঘর করে করে নাও। তাহলে দেখো এখানে তুমি 3 ঘর করে করে নিবা, কয় ঘর করে করে নিবা 3 ঘর। তাহলে এই যে দেখো আমার এই দিক থেকে এটা দশমিক না, দশমিকের পরে আমার কি ডান থেকে বামে পূর্ণাংশ, তাহলে 3টা বিট নিলাম, এই যে 3টা বিট, এই যে 3টা বিট, এই যে 3টা বিট, এই যে 3টা বিট, বুঝছো? তাহলে এখানে আমার কি বলতো একটা বিট আছে, তাহলে আমার কি করতে হবে বলতো, আরো এক্সট্রা 2টা বিট দিয়ে দিতে হবে কিন্তু। তারপর আসো এখানে 3টা বিট, এটা কিন্তু এদিক থেকে যাব, এটা গেছে এদিক থেকে, আর ভগ্নাংশ কি এখান থেকে বাম থেকে ডাইনে, তাহলে কত 3টা বিট 3টা বিট 3টা বিট 3টা বিট দিলাম। এখন কি 0 আছে না, আরো আমাদের কি 2টা বিট দিয়ে 3টা বিট পূর্ণ করলাম। এখন আমরা কি এই 3টা বিটের মান কত সেটা আমরা বসাবো। দেখো 0 1 0, তার মানে কত বলতো, এটা মান কত 2, তাহলে এটা কত হবে বলতো আমাদের, খুব সিম্পলি যদি আমরা বলি এটা কত হবে বলতো 2 2 1 1 1, কত বলতো আমাদের 4 2 6 1 7, তার মানে কত 7, এটা আবার কত বলতো 2, এটা কত 4 আর 1 কত 5, তার মানে 5, এখানে কত বলতো 2 আর 1 কত 3 3 1 1, ওকে। পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম, 1 0 1 মানে কত 4 1 কত 5, এটা কত 2, তারপর কত 7, তারপর কত 1 2 আর 1 কত 3, ঠিক আছে, তাহলে কত হবে 3, এটা কত 5, 0 ছিল 0 দিলাম। এখন এটাকে জাস্ট আমরা কি করব, সাজায় লিখবো, এটাকে আমরা কি করবো সাজায় লিখবো, কত হবে সাজায় যদি লিখি তাহলে আমার কত হবে বলতো, এখানে
সাজায় লিখলে কত আসবে? সাজায় লিখলে এখানে 1 3 5 2 7 2.52735 জিরো দেওয়ার দরকার আছে নাই তো। এটা আমার কিসে গেলাম বলো তো? অক্টালে চলে গেলাম। বলো বুঝছো কিনা? তাহলে আমাদের হেক্সাডেসিমেল থেকে অক্টাল, বুঝছো কিনা? আচ্ছা, নাদিয়া বৈশাখী করছো 1352272, তারপর 527350। হ্যাঁ, তুমি এখানে জিরো দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাইয়া। তারপর শারিয়া ইসলাম জিহাদ বলছো শেষের জিরোটা দেওয়া লাগবে। না ভাইয়া, শেষের জিরোটা দিলেও চলবে, না দিলেও চলবে, মানে ভগ্নাংশের পরে আর কি। আর পূর্ণাংশের ক্ষেত্রে সামনে জিরো দিলেও চলে, না দিলেও চলে। বাহ, তোমরা তো করে ফেলছো ভাই, সবাই বুঝতে পারছো। ঠিক আছে। ফারিয়া তাসনিম নিতু, আসসালামু আলাইকুম। মেঘরুসলাম ভাইয়া কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো নিতু? তুমি কেমন আছো? একদম সহজ। তোমার এখানে কি করবা? এটাকে বাইনারিতে নেবা, দেন সংখ্যাটাকে সাজাবা, একটা লাইনে নিয়ে আসবা। দেন পূর্ণাংশের ক্ষেত্রে মানে এই দশমিকের যে পয়েন্টের ক্ষেত্রে ডান থেকে 3 ঘর করে করে নিবা। যেহেতু আমি কি, আমার হেক্সাডেসিমেল কি বলতো 4 বিট করে করে পরিবর্তন হবে, আর অক্টাল কি 3 বিট করে করে। তার মানে আমি 4 বিট করে করে বাইনারিতে আনবো, দেন সাজাবো, দেন এই বাইনারি সংখ্যাটাকে 3 বিট করে করে কি আমি কি করব, অক্টালে নেব। ভাই এই যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বা বাইনারি থেকে তোমার হেক্সা, হেক্সা থেকে বাইনারি, এই জন্য তো ওটা আগে শিখাই নিছি। তারপরে যদি না বুঝো তাহলে কিছু করার নেই আসলে, তাহলে তোমার ক্লাসে মনোযোগ দেওয়া নাই, অথবা মাস দিয়ে আসছো। সবাই বুঝতে পারছো? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো, সাবাস। ঠিক আছে, ঠিক আছে, ওকে, এটা সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের এগুলো তোমরা করবা, বাসায় করবা, হ্যাঁ, এগুলো সব হোমওয়ার্ক। এটাও আমাদের কি বলতো HW, এটাও HW, ঠিক আছে, এটাও কি আমাদের HW। ওকে, এটা আমাদের কি HW, তাই তো? এখন আমাদের দেখো, এই যে নতুন কোন বেজের সংখ্যায় রূপান্তর, নতুন কোন কি বলতো বেজের সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? দেখো, ধরো তোমাকে এমন, আমরা সংখ্যা পদ্ধতি যে এটা আছে, আমাকে যে পদ্ধতিগুলো আছে 4টা, কি কি বলতো? বাইনারি, অক্টাল, ডেসিমেল, আর কি বলতো হেক্সাডেসিমেল, মানে 4টে আছে। এই 4টের মধ্যে আমরা কি করলাম? দশমিক থেকে অন্যগুলোতে রূপান্তর করলাম, তারপর আবার অন্যগুলা থেকে কি দশমিকে নিলাম, দেন আমরা কি করলাম বলতো, এই যে নিজেদের মধ্যে কিন্তু আমরা রূপান্তরটা শিখে ফেললাম, নিজেদের মধ্যেও কি রূপান্তরটা শিখে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? নতুন নতুন বেজের ক্ষেত্রে দেখো, নতুন বেজের ক্ষেত্রে কি হবে? এখানে ধরো আমরা একদম এক্সাম্পলে চলে যাই। এখানে এই সংখ্যাকে 9 বেজের সংখ্যায় রূপান্তর করো, পরিবর্তন করো। ঠিক আছে, এই সংখ্যাকে কয় বেজের সংখ্যায় পরিবর্তন করতে বলছে? বোঝার চেষ্টা করো। এই সংখ্যাকে কয় বেজের সংখ্যায় পরিবর্তন করতে বলছে বলতো? আমাকে আমাকে পরিবর্তন করতে বলছে হলো কে, যে 9 বেজের সংখ্যা। তাহলে এটা কয় বেজে আছে বলতো? 6 বেজ আছে। তাহলে আমাকে এইটাকে কি করতে হবে বলতো? আগে এটা কিন্তু নতুন একটা, এটা আমরা দেখি নাই, যে কোনো সংখ্যায় থাকতে পারে, যদিও গত ক্লাসে আলোচনা করছিলাম। ঠিক আছে, তারপরেও এটা আবার নতুন করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, নতুন করে দেখাই দিচ্ছি। এখানে আমাদের খেয়াল করে দেখো, দুইটা আমি অঙ্ক দিয়েছি তোমাদেরকে যাতে তোমরা করতে পারো ইজিলি। যে এইটাকে আমরা কি করবো? আগে দশমিকে নিব। আগে কি করতে হবে বলতো? এখানে দেখো নিয়ম লেখা আছে যে যে কোনো বেজের সংখ্যাকে পূর্বের নিয়ম অনুযায়ী কি করবো বলতো? দশমিকে, মানে ওই যে 1 নাম্বার ক্লাসে যেটা করছি, যে কোনো সংখ্যাকে দশমিকের নেওয়ার নিয়ম কি বলতো? বেজ দ্বারা গুণ করে করে পাওয়ারের কাজ করা, তাই তো? দেন ওইটাকে আবার কি করতে হবে আমাকে বলতো? পূর্বের নিয়ম অনুযায়ী কি আমাকে রূপান্তর করতে হবে। তাহলে এই সংখ্যাটা আমরা লিখি, এই যে 532, ঠিক আছে, 532 সলিউশন। কি করবো আমি? 532 আমাদের কি বলতো এটা। তাহলে এটাকে আমি কি করবো বলতো? এটার বেস কত? 6। তাহলে যে কোনো সংখ্যাকে আমি যদি দশমিকে রূপান্তর করতে চাই, আমার কাজ কি বলতো? আগে তার বেস দ্বারা গুণ করা, বেস দ্বারা কি করা? গুণ করা। তাহলে কত? 5 ইন্টু এটার বেস কত? 6 ইন্টু কত? 3 ইন্টু কত? 6 প্লাস 2 ইন্টু কত? 6। যেহেতু এখানে পূর্ণাংশ আছে, ভগ্নাংশ নাই। এখন কাজ কি? যে আবার পাওয়ারের কাজ করা। তাহলে পাওয়ার কি? পূর্ণাংশের ক্ষেত্রে 0 1 2 এভাবে শুরু হবে। তো প্রথম ক্লাস যারা
করো নাই তাদের বুঝতে একটু প্রবলেম হবে, অবশ্যই প্রথম ক্লাসটা করলে এটা বুঝতা তোমার জন্য সহজ। ঠিক আছে, তো করবা, ক্লাসগুলো করবা, দেখবা আমি লিঙ্ক দিয়ে দিছি, লিঙ্কে গেলেই ক্লাসগুলো করতে পারবা। দেখো এখানে কত হবে বলো তো, 6 6 36, আমাদের কত হবে 6 6 36। তাহলে মানগুলো আমি এখানে ডিরেক্টলি বের করে দিই, আমাদের কত আসে বলো তো, 36 × 5 কত 180 প্লাস 300 কত 18, এটা কত 1 কত 2, তাহলে কত পাইলাম আমি এখানে বলো তো, এখানে আমি পাচ্ছি কত 200। তাহলে এই সংখ্যাটা আমার কিসে আসলো বলো তো ভাইয়া, আমাকে এটা আসলো কিসে, এটা আসলো আমাকে দশমিকে। এখন দশমিক থেকে তোমার কি করতে হবে বলো তোমাকে, ওই যে 9 বেজ সংখ্যা যেতে হবে। যেরকম অক্টাল থেকে হেক্সাডেসিমেলে তুমি ডিরেক্টলি যাইতে পারো না, বাইনারিতে যাও, বাইনারি থেকে তুমি গেছো, বা অন্যভাবে যাইতে পারো, মানে আমাকে অন্য একটা মাঝে যাইতে হচ্ছে। তো এখানেও কি বলতো, অন্য নতুন একটা বেজ থেকে নতুন আর একটা বেজে যাবা। তাহলে যেই বেজে আসো ওই বেজকে আগে কি দশমিকে নিবা, খুব সিম্পল নিয়ম। ওই বেজ দ্বারা আগে সংখ্যাগুলোকে তুমি গুণ করে দাও, দেন পাওয়ার কি বলতো পূর্ণাংশের ক্ষেত্রে 0 1 2 এভাবে বাড়তে থাকবে। এখন তুমি এটা পাইলা, এটাকে তুমি কি করবে বলতো 9 সংখ্যায় নিতে চাচ্ছ, তাহলে কি করবা, আমাকে নতুন এখানে কি করবা 9 দ্বারা আমার কি করতে হবে বলতো, 200কে আমার কি করতে হবে বলতো ভাগ করতে হবে। 9 দ্বারা 200কে ভাগ করলে কয়বার যায়, আমাকে 22 বার যায়, হাতে থাকে কত 2। ঠিক আছে, হাতে থাকে কত 2, তাহলে হাতে যদি 2 থাকে তাহলে আমি এখানে এভাবে আমরা লিখতে পারি। আমরা জানি দশমিক থেকে অন্য যে কোনো জায়গায় রূপান্তরের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে কি ভাগ করতে হয়। আবার 9 দ্বারা যদি 9 দোগুণে কত 18 2, তাহলে আমার 18, তাহলে কত বাঁচে 4। তাহলে এখানে দেখো 9 এর থেকে ছোট আসছে না, তাহলে এখানে হবে কত 0, এখানে 2টা চলে আসবে। এটা আমার কি বলতো এভাবে সাজাতে হবে নিচ থেকে উপরে। সো আমার এখানে কত বলতো, এখানে কি পাইলা তুমি 2 4 2 পাইছো না, তাহলে এখানে তুমি কি পাইলে, এখন তুমি কি লিখবা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 200 ইজ ইকুয়াল টু কত 2 4 2, আমাদের কত 9 বেস, 9 বেস পাইছি। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখবো কত 5 3 2 6 ইজ ইকুয়াল টু 9 বেসে কত আইছে বলতো 2 4 2, এটা নাই, শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো তো দেখি। একদম সহজ, যারা 2 নাম্বার ক্লাস করো নাই তাদের জন্য একটু কষ্ট হবে, বাট 2 নাম্বার ক্লাসটা করলে এটা তুমি বুঝতে পারবা। যে কোনো নতুন বেসকে আগে দশমিকে নিবা, এবং দশমিক থেকে কি বলতো ওই আরেকটা বেসে যাইতে বলছে ওইটা করে ফেলবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এটা গত ক্লাসেও ডান, বাট এত বড় ক্যালকুলেশন, আরে ভাই ক্যালকুলেশন তুমি 3 মার্কস 4 মার্কসের জন্য আসবে, করবা না, লিখছি ভুল বাট নিচের লাইনে যোগ করছি। ওকে ঠিক আছে, জি স্যার খুব ইজি লাগতেছে। হ্যাঁ এটা গত ক্লাসেও বুঝাইছিলাম, এটা আরেকবার তোমাদেরকে বলে দিলাম। ওকে ঠিক আছে, সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু প্রায় এমসিকিউ সলভের দিকে চলে আসছি, একটু পরেই করব। এই যে এইটা তুমি কি করো বলো তো, এই যে হেক্সাডেসিমেল এই সংখ্যাকে কি 9 বেজে রূপান্তর করবা ও 5 বেজ সংখ্যায় রূপান্তর করবা। তাহলে তোমার কাজ কি বলো তো, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা এইচডব্লিউ করে ফেলবা। ঠিক আছে, এটা এইচডব্লিউটা কি করে ফেলবা, এইচডব্লিউ কি করে ফেলবা নাকি করে দিব তোমাদেরকে বলো তো, তোমরা করে এটা করতে পারবা না বলো তো, এটা করতে পারবা কিনা সবাই একটু বলো। তাহলে এটাকে কি করবো বলো তো ভাই, এটাকে আগে কিসে নিবা বলো তো, দশমিকে, আগে দশমিকে নিবা, দেন দশমিক থেকে কি বলতো এটাতে যাবা, দশমিক থেকে এটাতে যাবা, দশমিক যেই সংখ্যা পাবা ওইটাকে কি 9 দ্বারা ভাগ করবা, ওইটাকে আবার কি 5 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, এটা তোমাদের জন্য এইচডব্লিউ, একদম সহজ। ঠিক আছে, একদম সহজ। আমি এই এইচডব্লিউ গুলো কিন্তু আমি দেখবো তোমাদের হয়েছে কিনা, আমি কিন্তু এই এইচডব্লিউ গুলো তোমাদেরকে দেখবো তোমাদের হয়েছে কিনা। ওকে, তোমরা অবশ্যই অবশ্যই এটা করবা, অবশ্যই অবশ্যই এটা করবা। এবার আসো এমসিকিউ সলভ, এমসিকিউ সলভ, এমসিকিউ সলভ। ঠিক আছে, সবাই রেডি কিনা, চলো আমরা এমসিকিউ সলভ করি, সবাই রেডি কিনা। সমস্যা নাই, তোমরা করবা, সবাই করবা, অবশ্যই করতে পারবা। ঠিক আছে, হ্যাঁ এটা একদম সহজ। আর যে করতে না পারলে সমস্যা নেই, অনেকে দেখবা তোমার গ্রুপে করে দিচ্ছে। তোমরা পারো নাই কেন, কারণ কি তোমাদেরকে তোমাদের রেজাল্ট খারাপ করার কারণটা কি, রেজাল্ট বা যে এখন পারতেছো না এটার কারণটা কি বলতো, এটা যে শুধুমাত্র তোমার একার দোষ তা না ভাই। তোমার লাইফে কোন স্যারটা সবচেয়ে বেশি প্রিয় ছিল বলতো, যেই স্যার
ক্লাস 6 থেকে মানে একদম ছোট থেকে কোন স্যারের সবচেয়ে বেশি প্রিয় ছিল? যেই স্যার তোমাকে সবগুলো অঙ্ক করায় দিছে সেই স্যার কি প্রিয় ছিল, তাই না? তোমার কাছে মনে হয়েছে এই স্যার এই স্যার বেস্ট, মানে তোমার স্যারদের মধ্যে কম্পেয়ার করছো। হ্যাঁ, এই স্যার সব অঙ্ক করে দেয়, সব, শুধু তাই না, বইয়ের অঙ্ক না, গাইডের অঙ্ক করে দেয়, সব অঙ্ক করায় দেয়। যেসব স্যার তোমার সব অঙ্ক করায় দিছে, সব কিছু নিজে পড়ে দিছে, ওই স্যারের লাভ হয়েছে, তোমার লাভ হয় নাই। ভাই তুমি একটা জিনিস শিখবা, শেখার পরে ওই রিলেটেড অঙ্ক যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে আমি শিখাইতেই পারলাম না। তোমাকে আমার কাজ কি? একটা টিচারের স্টুডেন্টের প্রতি কাজ কি? বা আমরা যারা পড়াই আমাদের মেইন কাজ কি? মেইন কাজ হলো তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া, নিয়মগুলা এভাবে আসলে এভাবে করবা, এই জিনিসটা তোমাকে শেখানো, তাই তো? এটাই তো আমরা করি। আমরা তোমাকে একটা জিনিস শেখাবো, তোমার ওই রিলেটেড 1000 ম্যাথ থাকলে, 500 ম্যাথ থাকলে, 100 ম্যাথ থাকলে, 10টা থাকলে, 5টা থাকলে তোমার করতে পারতে হবে। তার মানে তোমাকে এটাকে বলে কি শেখা। একটা জিনিস যদি তোমাকে 5 ভাবে করা যায় তাহলে তোমাকে 5 ভাবে যদি করতে পারো তাহলে মানে কি বুঝবা যে তোমার কনসেপ্ট ক্লিয়ার। আদারওয়াইজ তুমি নোট গাইডের নিয়ম অনুযায়ী জাস্ট করতেইছো তারপরে কি তুমি পারলা না, ভুলে যাবা। তো এই জন্য আমাদের যে ছোটবেলা এরকম ছিল না যে যেই স্যার তোমার সব ম্যাথ করে দিছে ওই স্যার সবচেয়ে বেশি প্রিয় ছিল না? ওই স্যারের জন্য তোমার এখন এই অবস্থা। আর যেই স্যার তোমাকে একটা জিনিস পড়ায় 10টা হোমওয়ার্ক দিছে ওই স্যারের কাছে ওই স্যার কি ছিল বলতো? তোমার কাছে খারাপ ছিল, অথচ ওই স্যারই তোমার জন্য ভালো চাইছে, কারণ যেটা করাবে ওই রিলেটেড ম্যাথ তোমার পারতে হবে। ভাই নিজে খাটো, নিজে খাটলে তোমার মাথার মধ্যে সেভ হবে, তোমার নিজের লাভ হবে। বেলা শেষে তুমি প্র্যাকটিস না করলে কোনো লাভ নেই, ঠিক আছে? তো চলো আমরা এমসিকিউ সলভ করি। তো দুইটি সংখ্যার পার্থক্য কি? পার্থক্য দেওয়া আছে, এটা দুইটি সংখ্যার পার্থক্য এটা দেওয়া আছে। প্রথম সংখ্যা এত হলে দ্বিতীয় সংখ্যাটি কত? এই তো এবার আসো, খেয়াল করে দেখো, ঠিক আছে? খেয়াল করে দেখো, ঠিক আছে, যে এখানে কি বলছে, যে এই যে নিচে দেখো এটা তো 16 আছে, এটাতে কি আছে ভাই? 10 আছে। তার মানে তোমাকে যেটা করতে হবে, দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আছে, আগে তোমার কাজ কি? এই দুইটাকে একটা জায়গায় নিয়ে আসা। তাহলে ভাইয়া এই হেক্সাডেসিমেলকে আমরা আগে বাইনারিতে নিয়ে নিই। 1f মানে কি? 1f। তো এটাকে যদি আমরা কি করি বলতো, বাইনারিতে নেই, তাহলে কি আমরা তারপরে কি দুইটাকে বাইনারিতে নিতে পারি, তারপরে আমরা কি যোগ বিয়োগ যা করতে পারি, অথবা এটাকে আমরা কি হেক্সাডেসিমেলে নিতে পারি, কি বলে দশমিকে নিতে পারি। তো আমরা যদি 1f কে যদি দশমিকে নিই, ধরো 1f, এটা কিসে আছে আমাদের? 1f আছে কিসে আমাদের? হেক্সাডেসিমেলে। ভাই অনেকভাবে করা যায়, তোমার যেভাবে মন চায় তুমি ওইভাবে রূপান্তর করবা, কোনো সমস্যা নেই। তার মানে কত? 1 ইন্টু কত? 16 প্লাস f মানে কত বলতো? 15 ইন্টু কত? 16, ঠিক আছে? 15 ইন্টু কত? 16। এটা কত হবে বলতো আমাদের? 0, এটা কত? 1। তাহলে কত পেলে বলতো? আমি কি করতেছি, এই হেক্সাডেসিমেলকে দশমিকে নিচ্ছি, তাহলে দুইটাই দশমিক হয়ে যাবে। পরে দশমিককে প্রয়োজন, আমি অ্যান্সার যেহেতু বাইনারিতে আছে বাইনারিতে কনভার্ট করব। তাহলে এখানে পাবা কত বলতো? 16। এখানে কত? 16 এর উপর 0, তাহলে কত? 1। 1 ইন্টু 15 কত? 15। তাহলে কত? 31। এটা তুমি কিসে পাইলা বলতো? দশমিকে পাইলা। তাহলে আমি কি হেক্সাডেসিমেলকে কি আমি কি করলাম বলতো? দশমিকে কনভার্ট করলাম। তাহলে এটাও দশমিকে আসে, এটাও কি দশমিকে আছে। আমাকে বলছে প্রথম সংখ্যাটি এত হলে দ্বিতীয় সংখ্যাটি কত? পার্থক্য দেওয়া আছে, তার মানে আমাকে দ্বিতীয় সংখ্যা বের করতে বলছে, ঠিক আছে? কি বের করতে বলছে বলতো? দ্বিতীয় সংখ্যা বের করতে বলছে। তাহলে আমার কি করতে হবে বলতো? এই প্রথম সংখ্যা থেকে জাস্ট এই পার্থক্যটা বিয়োগ করে দিলেই কিন্তু আমার কি দ্বিতীয় সংখ্যা আসতেছে। তাহলে দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু কত? প্রথম সংখ্যা কত বলতো? 58 মাইনাস কত আমাদের? এই যে 1f, এটা মানে কত বলতো? 31। তুমি অলরেডি করে ফেলছো, দশমিকে নিয়ে নিছো, ঠিক আছে? তাহলে এটা তুমি 58 থেকে 31 বাদ দিলে কত থাকে বলতো? 27 থাকে না? 27 দশমিক, তাই তো? এখন 27 এর জাস্ট বাইনারি মান বের করতে হবে। দশমিক থেকে বাইনারি মান বের করে একদম সোজা। কিভাবে বলতো? 1 2 4 8, তারপরে কত আমাদের? 16। আমাদের 32 তো লাগতেছে না, তারপর দিলাম। তাহলে কি 16 নিচে 1 দাও, তারপরে আমাদেরকে 8 নিচে 1 দাও, 16 আর 8 কত? 24, আর লাগে কত আমাদের? 3। তাহলে 2 এই যেটা, তাহলে 110
জিরো ডাবল ওয়ান, ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান। তাহলে আমাদের কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার বলো তো? এ নাম্বার হবে অ্যান্সার। বুঝছো? একদম সহজ। তুমি ক্যালকুলেটারে করতে পারবা, বাট আমি ক্যালকুলেটারটা টেকনিকটা ক্লাস শেষে শেখাবো, মানে এই চ্যাপ্টার শেষে শেখাবো। ঠিক আছে, চ্যাপ্টার শেষে শেখাবো একসাথে সবগুলা। ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান। আচ্ছা, ফারজানা ইসলাম করছো, জাকিরুল্লাহ ইসলাম করছো, সাবাস। তারপরে কে কে করছো দেখি? ক, মোহাম্মদ হামজা ক। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তোমরা করছো, অনেকেই করছো। তারপর আসো, এই যে এইটার যোগফল কত? যদিও যোগ আমরা কি প্রথম ক্লাসে শিখাইছি ভাই। আমাকে কি দেখো যোগগুলো কিসে আছে বলো তো? দেখে বুঝতেছো হেক্সাডেসিমেলে আছে। এইখানে একটু খেয়াল করে দেখো। বলতে পারো যে এখন এই আজকের ক্লাসে কেন যোগ আসলো, আজকে তো রূপান্তরের ক্লাস, কিন্তু দেখো খেয়াল করে এইটাতে কি আছে বলতো? এখানে বাইনারি আছে। তার মানে এই বাইনারিকে আগে কি করতে হবে বলতো? আগে হেক্সাডেসিমেলে নিতে হবে। তাহলে ভাই বাইনারি কি আছে বলতো? 1 0 0। এটা আমার কি আছে? বাইনারি আছে না? তাহলে এটা আমার 3 ঘরকে কি আমি হেক্সাডেসিমেলে নিতে পারি না? তাহলে আমার কি সামনে আরেকটা জিরো দিতে হবে। দেখো তো এটা কত? 1 2 1 2, এটা কত? 4, এটা কত? 8। তার মানে এখানে আমার 4 এর নিচে 1 আছে, তার মানে এটা কি বলতো? 4। সো আমার এটা কি বলতো? আমি হেক্সাডেসিমেলে নিলে কি বলতো? 4। অর্থাৎ বাইনারিতে যেটা 100, হেক্সাডেসিমেলে সেটা কত বলতো? 4। তার মানে এই তুমি কি এইটার সাথে এই হেক্সাডেসিমেলের সাথে বাইনারি যোগ করতে পারবা ভাই? না, তোমাকে রূপান্তর করে যোগ করতে হবে। ঠিক আছে, সো আমি এখন কি করবো বলতো? এই 1a লিখলাম, 1a, আর এখানে কি লিখলাম? প্লাস কত? 4। এ মানে কত? 10। এ মানে কত? 10 আর 4, 10 আর 4 কত? 14। 14 মানে কি বলতো ভাইয়া? ই। তাহলে লিখলাম কত? ই। আমার হাতে কিছু আছে? নাই। তাহলে কত? 1 চলে আসলো। তাহলে 1e। সো আমার অ্যান্সার কত হবে? 1e। বুঝতে পেরেছো? তো এই যে বলছিলাম না যে এই চ্যাপ্টারের একদম তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যা করবা তোমার সবগুলোই কিন্তু কাজে লাগবে, সবগুলোই কাজে লাগবে। ঠিক আছে, এমসিকিউ সিকিউতে, এমসিকিউ সিকিউতে কাজে লাগবে। 1e। সবাই অ্যান্সার করছো 1e, শাবাশ, থ্যাংক ইউ সো মাচ। সবাই অ্যান্সার করতেছো, দেখি কে কে অ্যান্সার করছো। মেহজাবিন প্রিমা অ্যান্সার করছো, মোসাব্বির, সালেহিন, জাকিরুল ইসলাম অনি, আরিফুদ্দিন, আচ্ছা মোসাব্বির, তারপর শাহরিয়া ইসলাম জিহাদ, ঘ, ফারজানা ইসলাম অন ই, জাকিরুল ইসলাম অনি, নাদিয়া বৈশাখী নিসা, তারপর মেহজাবিন আক্তার নাজনীন, ওকে, রাকিবুল হাসান অ্যান্সার করেছো, নুসরাত জাহান অ্যান্সার করেছে, পায়েল মুস্তারিন, পায়েল মুস্তারিন অ্যান্সার করেছো, মোহাম্মদ হামজা অ্যান্সার করছো, আখি ইসলাম অ্যান্সার করেছো, জুবায়েদ ইসলাম, জুবায়েদ আহমেদ অ্যান্সার করছো, হিরক ডালি অ্যান্সার করেছো অন ই। ওকে ওকে ওকে, ঠিক আছে। তোমরা অ্যান্সার করবা কি? নাম্বার লিখে, 2 লিখে অ্যান্সার করবা, 3 লিখে অ্যান্সার করবা, নাম্বার লিখে অ্যান্সার করবা। ঠিক আছে, এবার আসো 3 নাম্বারটা আমরা দেখি। 3 নাম্বারের ক্ষেত্রে দেখো কি বলছে এটা। আচ্ছা, এগুলো কিন্তু সবই বোর্ড কোশ্চেন সলভ করতেছে। এটা দেখো, আমাদের যারা বলো যে পর পর একই কোশ্চেন একই বোর্ডে আসছে কিনা, দেখো ঢাকা বোর্ডে এটা 19 সালেও আসছে, 20 সালেও আসছে, সেম কোশ্চেন। তো এটা কি বলো তো ভাইয়া? একটু খেয়াল করে দেখি কি কি আছে আমাদের এখানে। এখানে আছে হলো তোমার, আগে আমরা মানটা বসাই, 1 3টা 1 0 পয়েন্ট 2টা 1, এবার বসাইলাম। বাইনারি আছে, এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি? মানে এই বাইনারিকে আমার হেক্সাডেসিমেলে নিতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু 4টা বিটই আছে, এখানে কি 2টা বিট আছে, তার মানে আমাকে আরো 2টা বিট দিতে হবে। সো এখানে একটু খেয়াল করে দেখো, এটা কত? 8, এটা কত? 4, 8 4 কত? 12, আর 2 কত? 14, তাই না? তাহলে 14 মানে কি বলো তোমাদের? ই ডট, এটা কত? 8 4 12, 12 মানে কি বলতো? সি না? 12 মানে কি? সি। তাহলে ই ডট, এটা কত? সি। এখানে ই ডটের জায়গায় ডট দিলাম, সি। তাহলে ই ডট সি আমাদের কি হবে? অ্যান্সার খ। ঠিক আছে, অ্যান্সার হবে কি? খ। তাহলে অ্যান্সার হবে খ, ই ডট সি। পারছো তো নাকি? ই ডট সি। 3 নাম্বারটা কে কে পারছো? 3 নাম্বারটা ই ডট সি, ই ডট সি। 3 দিয়ে অ্যান্সার করো, 3 দিয়ে অ্যান্সার করো, 3 এ খ, 2 4 এ খ, এরকম ভাবে। ঠিক আছে, 3 দিয়ে অ্যান্সার করো, ই ডট সি, ই ডট সি। ঠিক আছে, তারপরে আসো আমাদের 4 নাম্বারটা, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এ মানে কত জানো? এ মানে হলো 10। তাহলে এ 10, 10 মানে কত? 1 0 1 0, বাইনারিতে নেই। বি মানে কত বলো তো? আমাদের যেহেতু যোগ করতে হবে। আচ্ছা, নর্মাল আমরা অনেকভাবে করতে পারি, অনেকভাবে করতে পারি। আচ্ছা, বাইনারিতে যোগ করতে পারো, নর্মালি যদি যোগ করো তাহলে এ, এ মানে কত বলো তো? 10। তাহলে 10 প্লাস 11
প্লাস কত আমাদের 12 12, তাহলে যোগ করলে কত হয় বলতো 33 না 33। 33কে আমি লিখতে পারবো না, তাহলে 33 যদি লিখতে না পারো তাহলে 33 থেকে কি করতে হবে বলতো আমাদের 16 বিয়োগ করতে হবে। কয়বার কত থাকে বলতো 17, 17 থেকে কি আমি কি করতে বলতো, মানে এ মানে কত 10, বি 11, সি কত 12, তিনটা যোগ করলে কত হয় 33। 33 থেকে আবার 16 বিয়োগ দিলে 17 থাকে, তাহলে আবার কি দাও, আবার তুমি 16 বিয়োগ দাও, তাহলে কত থাকতেছে 1, তাই তো। তাহলে আমার কত হবে বলতো, আলটিমেটলি এটা যোগ করলে কত হবে, এ প্লাস বি প্লাস সি করলে কত হবে, এ প্লাস, এখানে আমি যদি এভাবে লিখি বি সি, তাহলে কত হবে বলতো 1 লিখলাম, কয়বার বিয়োগ করছি বলতো 2বার, তাহলে কত এটা, তাই তো 21। আমাদের এটা কি আসতেছে বলতো হেক্সাডেসিমেল আসলো, ঠিক আছে। এখন এই 21কে আমার কি করতে হবে, জাস্ট বাইনারিতে নিতে হবে। আচ্ছা কিসে নিতে হবে, এ বি সি, এ বি সি, এখন এটাকে যদি আমি নেই 21, তাহলে এখন লিখি 2 1, দেখো 2 1, 1 মানে কি আমাদের, তাহলে 3টা 0 1, 2 মানে কি বলতো 0 1 0 0, তাহলে এটা কিন্তু সাজায় লেখো, তাহলে কত হবে বলতো, সাজায় লিখলে সামনে 2টা বাদ দাও 0, তাহলে কত 1 1 2 3 4, 4টা 0, 4টা 0 দিয়ে দিই, পরে কি 1 আছে, আমার এটা বাইরে চলে আসলো, এই যে এটা খ নাম্বার মিলে গেছে। এভাবে করতে পারো, অথবা তুমি এভাবে করতে পারো, এ মানে কি বলতো 10, 10 মানে কত 1 0 1 0, বি মানে কত 11, 11 মানে কি আমাদের 8 2 10 আর 11, সি মানে কত 12, তার মানে 1 1 0 0। এখন তুমি যোগ করে দাও, তাহলে দেখো কত আসে, যোগ করে দিলে কত আসে, এখানে খেয়াল করে দেখো 1 আছে, শুধু 1 লিখলাম, এখানে কি আছে 1 1 2, তাহলে 2 থাকলে আমরা জানি, তাহলে 2 বিয়োগ করতে হয় কত 0, হাতে থাকে 1, আবার কত 2 কত 0, হাতে থাকে কত 1, তাহলে এখানে কত আসছে 4, 4 মানে কত বলতো 100, সোজা কথা, এই তো শেষ, এটা চলে আসতেছে। তো এভাবেও করতে পারি, আমরা এভাবেও করতে পারি, আমি দুইভাবে তোমাদের শিখাই দিলাম। তুমি ডিরেক্টলি বাইনারি করে করতে পারো, হেক্সাডেসিমেলে যোগ করে তারপরে তাকে বাইনারিতে রূপান্তর করতে পারো, অথবা এগুলাকে বাইনারিতে রূপান্তর করেই তুমি করতে পারো, ঠিক আছে, বুঝছো। তারপরে আসো 5 নাম্বার, কি বলছে আমাকে, এটাকে নিতে হবে কিসে, আমাকে হেক্সাডেসিমেলে। আগে সংখ্যাটা লিখে নাও, 1 1 0 1 1 পয়েন্ট, 2টা 0 2টা 1 0 3টা 1 3টা 1, ওকে। তাহলে আমি 4টা করে নিব, তাহলে এই যে এখানে 4 ঘর নাও, এখানে একটা আছে, তাহলে কি আরো 3টা দিয়ে দাও, 4 ঘর হলো, এখানে 4 ঘর নাও, এখানে কি 2টা আছে, তার মানে এবার বুঝছো, এই জায়গাটা সবাই পেস থাকে, পূর্ণাংশের ক্ষেত্রে এই দিক থেকে দিতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে এই দিক থেকে দিবা। তো এখানে দেখো কত আসে, 1 আর 2 কত 3, 3 আর 8 কত 11, 11 মানে কত বি, আর এখানে কত 1, তাহলে 1 বি, পয়েন্ট আছে, এটা কত 8 4 কত 12, আর এক কত 13, 13 মানে কি বলো তোমাদের, 13 মানে কত ডি, আর এটা কত 8 4 কত 12, 12 মানে কি সি, তাহলে 1 বি ডট ডিসি, এই যে 1 বি ডট ডিসি, 1 বি ডট ডিসি, একদম সহজ না এগুলা, 1 বি ডট ডিসি, 5 নম্বরে 1 বি ডট ডিসি, 1 বি ডট ডিসি, ওকে। 5 খ, 5 খ, ঠিক আছে, 5 খ, এ তোমরা কি ক্লাস বুঝতেছো না, কমেন্ট করো না কেন, 5 খ অ্যান্সার বি হবে, হ্যাঁ ও সবাই করতেছো, আমি তোমাদের কমেন্ট পড়ি বা না পড়ি, তোমরা কিন্তু অ্যান্সার করবা, ঠিক আছে, তোমরা কিন্তু অ্যান্সার করবা, তোমরা কিন্তু অ্যান্সার করবা। তারপর আসো 6, এখানে আমার কি বলছে, এটার কি বাইনারি মান, তাহলে কিভাবে করবা, দশমিক থেকে বাইনারিতে পাই, তাহলে কুমিল্লা বোর্ডে আসছে, তাহলে 37কে আমার কি করতে হবে বলতো, আমার 37কে 2 দ্বারা কি করবা ভাগ করবা, তাই না, তাহলে কতবার যায়, 37কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কতবার যায় বলতো, 18 বার যায়, 18 দোকানে 36, হাতে থাকে কত বলতো 1, তো এখন 18কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো কত, 9 দোকানে 18, তাহলে কত 0, 9কে যদি 2 দ্বারা ভাগ করো কত, 4 দোকানে 8, হাতে আমার কত 1, 4কে যদি ভাগ করো কত 2 দ্বারা, কত 2 দোকানে 4, হাতে কত 0, 2কে যদি করো তাহলে কত হবে বলতো 1 0, আবার এটাকে যদি করো 2 দ্বারা তাহলে কত হবে, এখানে 0 এখানে কি 1, এভাবে চলে আসলো, তাহলে কি হবে 1 2টা 0 1 0 1। তারপরে আসো আমাদের 0.25, তাহলে 0.25
125, তাহলে এটাকে আমি গুণ করব কি দিয়ে, 2 দিয়ে। কত হবে বলো তো আমাদের, 0.250 ইন্টু কত 2, কত আসবে বলো তো, ইন্টু 2 করলে 0.50 ইন্টু কত 2 করলে কত হবে 1.0। তাহলে আমাদের কি হবে, এটা হলো উপর থেকে নিচ দিকে। সো আমরা এটাকে যদি সাজাই কত হবে বলো তো, এখানে আমি কিভাবে পাচ্ছি, নিচ থেকে 1001.1001.001, আচ্ছা আরো তো আছে 1001 কত বলো তো, উপর থেকে নিচে 001 চলে আসছে। খ নাম্বার কি হয়েছে, কি ফাটলো রে, গাড়ি দেখলাম, গাড়ির সাথে বুঝছো, এটা খ নাম্বার। ভাই ভগ্নাংশের কিছুই না, তুমি যে এখানে জাস্ট 2 দ্বারা ভগ্নাংশের ক্ষেত্রে তোমাকে গুণ করতে হবে। তুমি যেহেতু বাইনারিতে নিবা তাহলে বাইনারি বেস দ্বারা গুণ করবা এবং পূর্ণাংশটা কালেক্ট করবা, ঠিক আছে। 2 নাম্বার ক্লাস করলে এগুলো তোমার আর জিজ্ঞাসা করা লাগবে না, 2 নাম্বার ক্লাসটা অবশ্যই করবা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে এগুলো সব কি হেক্সাডেসিমেলে আছে, হেক্সাডেসিমেলে আছে, তার মানে এটাকে আমার কি করতে হবে, তাহলে আগে বাইনারিতে নিতে হবে। তাহলে ভাই বাইনারিকে হেক্সাডেসিমেল নিতে হবে, এখানে 100, তার মানে এখানে 0 দাও, কত পাবা বলো তো, 4 পাবা। তাহলে আমাদের কি পাবো, এটা 4 পাবা বাইনারি থেকে। এখন তাহলে এ প্লাস কত 4, তাহলে কত হবে বলতো, এ আর 4 আর এ মানে 10 কত ই, ঠিক আছে, এ ই এ ই এ ই এ ই, একদম সহজ এগুলা। তারপর আসো এটাকে আমার নিতে হবে কিসে বলতো, হেক্সাডেসিমেলে, একদম সহজ। তাহলে সংখ্যাটাকে লিখে ফেলো, সংখ্যাটা যদি লেখো 2টা 1 0 3টা 1 0 পয়েন্ট 1, তাহলে কি হবে আমাদের এখানে, এইভাবে দাও 4টা ঘর, এখানে দেখো একটা ঘর খালি আছে, একটা ঘর দিয়ে দিলাম, এখানে 1 আছে, তার মানে এখানে আমাকে আরো 3টা শূন্য দিতে হবে, যেহেতু হেক্সাডেসিমেল নিতে হবে, তার মানে 4টা করে বিট পূর্ণ করতে হবে। এখানে কত 8 4 12 আর 2 কত 14, তার মানে কত ই, এখানে কত 4 আর 2 কত 6, তাহলে 6 ই। আচ্ছা এখানে যেটা আছে এই জায়গাটায় আমার প্রশ্নে একটু মিস্টেক আছে, হ্যাঁ কোশ্চেনে একটু মিস্টেক আছে, এটাতে আমি ঠিক করে দিচ্ছি। কোশ্চেনে একটু মিস্টেক আছে এখানে, হ্যাঁ কোশ্চেনে একটু মিস্টেক আছে, তো আমি এটা ঠিক করে দিই তোমাদেরকে, নাহলে তো অ্যান্সার মিলবে না, অ্যান্সার মিলবে না, অ্যান্সার মিলবে না। কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল আমাদের কয় নাম্বার, এটা 8 নাম্বার, তাই না, 8 নাম্বার একটু মিস্টেক আছে, ঠিক আছে। 8 নাম্বারের জন্য কি ছিল, আচ্ছা অন 0, 4টা 1 0 ছিল, কিন্তু এখানে আছে কি 3টা 1 0। আহা ওকে আমি ঠিক করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি এটাকে। 8 নাম্বার, 8 নাম্বার কত, অন 0 1 2 3 4, 4টা 1 0.1 এটা ছিল। তো এই জায়গাটায় আমাদের তাহলে একটু মিস্টেক হয়েছে, এই জায়গাটা একটু ঠিক করতে হবে, এই জায়গাটা একটু ঠিক করতে হবে, ইয়েস। তাহলে এখানে কত আমাদের 1 4টা 1 0 1 আচ্ছা 0 1 1 এরকম না, 1 0 1 0 4টা 1 0, হ্যাঁ ঠিক আছে এটা। এখন দেখো একটু খেয়াল করে যে এটা কত, 8 4 কত 12, 12 আর 1 কত 13, 13 মানে কত বলো তো ভাইয়া, ডি ডি, তাহলে আমার অ্যান্সার কত হবে ডিই পয়েন্ট, ডিই পয়েন্ট, পয়েন্ট দিলা, এটা কত বলো তো 8 এর ঘরে আছে, তার মানে কত 8, সো আমার কত ডিই পয়েন্ট 8, বুঝছো, ডিই পয়েন্ট কত 8। ইডি কেন হইলো ভাইয়া, 8 নম্বরে 6e.8, আচ্ছা একটু কারেকশন আছে, 6e.8 অ্যান্সার হবে, মানে ওখানে তোমার কোশ্চেনে ভুল ছিল আর কি, হ্যাঁ কোশ্চেনটা আমি ঠিক করে দিলাম। তাহলে এখন কত হবে বলো তো, আমাদের সি হবে অ্যান্সার, বাহ সবাই করতে পারছো এখন, ঠিক আছে। এরপরে আসো এই যে তোমার 12, তার মানে
বাইনারি কি দশমিকে আছে, তাহলে কত হবে বলতো? নর্মাল 8421, তাহলে কত 8 4 12, তাহলে অ্যান্সার কত হবে? 1100, একদম সহজ, 1100। ওকে, তারপরে আসো এটার এটার আমার কি বলতো তোমার হেক্সাডেসিমেল। এটার যদি হেক্সাডেসিমেল করো তাহলে এখানে দেখো আমি সংখ্যাটাকে যদি লিখি আবার কত আমাদের, আমার কষ্ট হচ্ছে বাট আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য বারবার রিপিট করে লিখতেছি। হ্যাঁ, চাইলে আমি এখানে শর্টকাটে জাস্ট এমনি মুখে মুখে বলতাম, কিন্তু তোমাদের জন্য প্রবলেম, বাট আমি লিখতেছি 101011। ওকে ভাইয়া, তাহলে একটু খেয়াল করে দেখো, 4 ঘর করে দাও, এখানে 4 ঘর, এখানে 2 ঘর আছে, তাহলে কি 2 ঘর তুমি বাড়ায় দাও। এখানে কত পাইলা তুমি? 2 পাইলা। এখানে কত পাইলা? 4 আর 1 কত 5, তাহলে 25, তাহলে 25। এখানে কত বলো তো? 4 ঘর দাও, এখানে তুমি 4 ঘর দিতে হবে, তাহলে কত 8 আর 2 কত 10, 10 মানে কত এ, এখানে কত 8 4 এ কত 12, 12 মানে কত আমাদের সি, এ সি, তাহলে কত 25 পয়েন্ট এ সি, 25 পয়েন্ট কত এ সি, 25 পয়েন্ট কত এ সি। ওকে, 25 পয়েন্ট এ সি, 10 ক 10 ক 10 এসি, 25 পয়েন্ট এসি হবে। ঠিক আছে, হ্যাঁ 25 পয়েন্ট এসি হবে, 25 পয়েন্ট এসি, 25 পয়েন্ট এসি। আচ্ছা তোমরা কমেন্ট করো তো দেখি এটা কত অ্যান্সার হবে। দেখি এই যে এটা তোমাদের কাছ থেকে শুনবো, এইটা কত হবে দেখি, এইটার সমতুল্য অক্টাল মান কত হবে? সবাই একটু কমেন্টে লেখো, সবাই একটু কমেন্টে লেখো, এটা সবাই একটু কমেন্টে লেখো দেখি। এটা তো করতে হবে বি এফ ই, এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে আছে। তাহলে কাজ কি, আগে তুমি এটাকে কি করো বলো তো, আগে বাইনারিতে নাও। বি মানে কত আমাদের? বি মানে কত বলতো? 11, এফ মানে কত বলতো? 15, ই মানে কত? 14, তাই তো? তো 11 মানে কি? 8 8 2 1, 11। এফ মানে কি আমাদের? 8 4 2 1। ই মানে কত আমাদের? 8 4 2, এটা এরকম। এখন এটাকে কি করতে হবে বলতো? এটাকে তোমার সাজাইতে হবে 3 ঘর করে। এই যে 3 ঘর, তারপরে এখানে 3 ঘর, এখানে 3 ঘর, তারপরে এখানে 3 ঘর, তাই তো? এখানে তোমার কত বলতো? 4 আর 2, 4 আর 2 কত বলতো? 6, 4 আর 2 কত? 6, এটা কত বলতো? 7, এটা কত? 7, এখানে 4 আর 1 কত? 5, তাহলে 5 7 7 6, তাহলে 5 7 7 6, 5 7 7 6, বুঝছো? 5 7 7 6, 11তে। আচ্ছা ফরহাদ হাসান, এ কেন হবে ভাইয়া? এ তো হবে না, এখানে কত? 4 আর 2 কত হয়? 4 আর 2 তো 6 হয়। ফরহাদ কেমনে ক হয় বলো তো ভাইয়া? তোমার এখানে তুমি 0 বাদ দিয়ে হিসাব করতেছো না কি? বুঝলাম না। 11 খ না, 11 খ, 5 7 7 6, 5 7 7 6, ঠিক আছে ওকে। তারপর আসো 12 নাম্বার, অক্টাল সংখ্যা চাইছে। এটা তাহলে আমার কি 3 বিট করে করে পরিবর্তন করবা? কি কি আছে? 1 1 0 0 1 পয়েন্ট 0 1 0 0, তাই তো? তাহলে এখন 3 বিট করে করে দিয়ে দাও। এই যে একটা বিট ছিল না, দিয়ে দিলাম। এখানে নাই, তাহলে দিয়ে দাও। তাহলে এখানে কি পাইলা? 1, এখানে পাবা কত? 2 আর 1 কত? 3, তাহলে 3 পয়েন্ট, এখানে কত বলো তো? 2 0, তাহলে 31.20, 31.20, এটা হবে আমাদের কি অ্যান্সার? 31.20, ঠিক আছে। তারপর আসো 13, এটার দশমিক মান কত? ওকে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি কি করবে বলো তো? এই দশমিক বাইনারি থেকে দশমিকে গেলে 1 2 4 8 16 32 এভাবে বাড়বে। এখন যেখানে যেখানে আছে মান বসাও। কি আছে আমাদের? 1, তাহলে এখানে বসালে কি 1, তাহলে কত আছে? 1 1, তাহলে কত বলো তো? 1, তারপরে কত? 0, তারপর কি আছে? 1, তার মানে এখানে বুঝতে হবে এখানে কি বলতো? 16 আসতেছে, এখানে কত? 0 আসবে, এখানে কত? 4 আসবে, এখানে কত? 2 আসবে, গুণ করলে 1 আসবে। তাহলে এইগুলা কি জাস্ট যোগ করে দিবা, শেষ। অর্থাৎ আমাদের এইটা মানে কি?
আমি যদি খুব সিম্পলি যদি এখান থেকে মুখে মুখে বলি তাহলে কত, এটা কত 1, এটা কত 2, এটা কত 4, এটা কি আছে 8 কি আছে নাই, তাহলে আমার কত 16, তাহলে 8 কি মিসিং, এটা নাই, তাহলে কত 16 আর 4 আমাদের কত 20, 20 আর 2 কত 22 আর 1 কত 21, সরি 22 আর 1 23, 16 20 22 23, তাহলে কত 23, অ্যান্সার কত 23। একদম দেখে দেখে অ্যান্সার বলা যায়, দেখে দেখে অ্যান্সার বলা যায়, দেখে দেখে অ্যান্সার বলা যায়। তারপর আসো 1a.48, এ মানে কত 1010, 1 মানে কত আমার 1, এই যে এটা মিলে 4 8, ঠিক আছে 4 8, তাহলে এখানে আমাদের একটু আমি একটু এগুলো একটু দেখি লাস্টে একটা এটা দেখে ফেলি। তাহলে 1a.48, এ মানে কত 10, তাহলে কত 1010, এ মানে 1 কত আমাদের 1, 4টা ঘর নিলাম, পয়েন্ট 4 মানে কত আমাদের 0100, 8 মানে কত 1000। ওকে, এখন এটা সাজাইতে হবে কি বলতো, আমার জাস্ট এইটুকু আমরা নিব আর এখান থেকে কি এখান থেকে এই পর্যন্ত নিব, কারণ আমার পূর্ণাংশের ক্ষেত্রে এই বামের 0 কোনো দাম আছে নাই, তাহলে কি 1110.010001, এটা আমাদের কি বাইনারি 1110.010001, তার মানে কি ডি নাম্বার অ্যান্সার, ডি নাম্বার অ্যান্সার, এটা ডি নাম্বার অ্যান্সার, ঠিক আছে ডি নাম্বার অ্যান্সার। ওকে ওকে, এই ছিল আজকের ক্লাস। তো ফুল ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা, যদি ফুল ক্লাস বুঝে থাকো তাহলে লেখো ফুল ক্লাস ডান, ফুল ডান, একদম শুধু ডান না, ফুল ডান, ফুল ডান, ঠিক আছে ফুল ডান। আমাদের কিন্তু তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তর কিন্তু শেষ, দেখতে দেখতে কিন্তু আমরা 3টা ক্লাসে অনেক পড়ে ফেলছি, বুঝছো। আমি যেহেতু বেশি সময় ধরে ক্লাস নিছি এজন্য একটু বেশি হয়ে গেছে, প্যারা নাই, ঠিক আছে, কারণ আইসিটিতে একটু সময় ধরে তোমাকে ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে, ধৈর্য দিয়ে ক্লাস করতে হবে। তুমি ধৈর্য নিয়ে যদি ক্লাস করো ভাই, এখানে তোমারই লাভ হবে, তাই না? কারণ কি, তুমি ধরো এটাতে যেহেতু ম্যাথমেটিক্যাল বিষয় আছে এবং রূপান্তর আছে, এটা ক্ষণে ক্ষণে এটা করে ওইটা করে, একটু মানে কেমন জানে, বুঝছো। তো এই জন্য এটা একটু কষ্ট করে তোমাকে কি করতে হবে, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছি ভাইয়ারা, ওগুলা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। যদি সলভ না করো তাহলে কিন্তু হবে না। ওকে, কে দেখি তোমাদের কমেন্টগুলো। নাদিয়া, বৈশাখী, নিশা ফুল ডান, শারিয়া ইসলাম জিহাদ ফুল ক্লাস ডান, কি ভাই ওকে, সিদ্ধাতুল মুনতাহা ফুল ক্লাস ডান, ফরহাদ ফুল ডান ভাইয়া, মেহরুন হীরা ফুল ডান, তারপরে পায়েল মুস্তারিন ফুল ডান, ফরহাদ একদম ক্লিয়ার, তারপরে মাহমুদা খাতুন মিতু ফুল ক্লাস ডান, রাকিবুল হাসান ফুল ডান, ওকে ওকে ওকে, মোহাম্মদ হামজা ফুল ডান, এস এম ফাহিম ফুল ডান, পকি করে ফুল ডান, ওকে ঠিক আছে, রিয়া ইসলাম ফুল ডান, এস কে সাব্বির ফুল ডান। আচ্ছা, হাফ চ্যাপ্টার ক্লোজ, ইয়েস হাফ চ্যাপ্টারের বেশি শেষ হয়ে গেছে ভাইয়া, এখন জাস্ট আমরা কি করবো, পরিপূরকটা পড়বো আর কোড পড়বো, ঠিক আছে। তো জোবায়দ আহমেদ ফুল ডান ফুল ডান ফুল ডান, এভাবেই শেষ হয়ে যাবে, একটা সময় দেখবে পুরোপুরি সব শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই ভগ্নাংশটা বুঝতে পারেন, ওইটা 2 নাম্বার ক্লাসে বুঝি নেই, একটু বোঝান ভাই, 2 নাম্বার ক্লাসটা তুমি আরেকবার দেখো, তাহলে বুঝতে পারবো এই ভগ্নাংশটা কি। জাস্ট তোমার বেস দ্বারা গুণ করবা, তুমি যেই সংখ্যাটা আসবে সুন্দর করে সাজা সাজা লিখবা, ঠিক আছে, আর কিছু না। এবং তুমি কি করবা, পূর্ণাংশটা উপর থেকে নিচের দিকে কালেক্ট করবা। ফুল ক্লাস ডান। ম্যাগনেট ভাইয়া থ্যাংক, অসুস্থ বলছেন, এক ক্লাস নেবেন বলছেন, তাও আমাদের জন্য কষ্ট করছেন। আইসিটি ক্লাস আবার কবে? আইসিটি ক্লাস আবার হবে মঙ্গলবারে, সরি বৃহস্পতিবার, বৃহস্পতিবার ক্লাস তোমাদের, বৃহস্পতিবার ক্লাস। ফুল ক্লাস ডান, ফুল ক্লাস ডান, ওকে ফুল ক্লাস ডান, ওকে ঠিক আছে ঠিক আছে। তাহলে তোমরা কি করবা বলো তো, সুন্দর করে নোট করে সবাই করবা। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এদেরকে আমাদের যে এই যে ইবিআই হট কোর্স আছে, এই হট কোর্সে তোমরা বলে দিবে, এবং তোমরা যারা আমাদের ক্লাস করতেছো কিন্তু ভর্তি হও না, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য জাস্ট ইডু কার্টুন স্কুল, ঠিক আছে, এই যে ইডু কার্টুন স্কুল পেজে মেসেজ দিলেই হবে, অথবা হোয়াটসঅ্যাপে 0132540
6272 অফিসিয়াল নাম্বার, যোগাযোগ করলে ভর্তি করিয়ে নিবে, ঠিক আছে। হ্যাঁ, পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি, একটু পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দিব। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই অবশ্যই অবশ্যই কি করবা বলো তো, একদম পুকি করে সুন্দর করে নোট করবা, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।